হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। তো যেমনটা তোমরা থাম্বনেলে দেখলে যে আমরা আজকের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের একমাত্রিক গতির বা মশানিন 1D এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? তো যাদের বই নেই তারা কি করবে, তারা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে আমরা পিডিএফ আপলোড করতে থাকি। একদিনে সব করি না, তবে ডে বাই ডে আস্তে আস্তে সব আপলোড করি। তো চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে যাও। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলছে দেখো। ত্রিমাত্রিক দেশে বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত গতিশীল একটি কণার গতি হলো ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, আমরা ক্লাস 9-এ নিউটনসের দ্বিতীয় সূত্রটা কি পড়েছিলাম? নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্রতে কি পড়েছিলাম যে যে বাহ্যিক যদি কোনো বল না প্রয়োগ করা হয় কোনো বস্তুর ওপর, সেই বস্তুটি স্থির থাকবে, অথবা মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, অথবা গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে, তাই না? এরকম কিছু একটা পড়েছিলাম। এখানে সমবেগ কথা অর্থ কী? সমবেগ বা কনস্ট্যান্ট ভেলোসিটির কথা অর্থ কী? হ্যাঁ, দেখো ভালো করে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। কনস্ট্যান্ট ভেলোসিটির কথা অর্থ ভেলোসিটি হলো ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? ভেক্টর কোয়ান্টিটির দুটো জিনিস থাকবে, এক ডিরেকশান, এক ম্যাগনিটিউড। দেখো, তো কোনো বস্তুর কনস্ট্যান্ট ভেলোসিটি রাখতে গেলে তার প্রথম যে কন্ডিশন সেটা ম্যাগনিটিউড সেম থাকতে হবে। দ্বিতীয় কন্ডিশন, তার ডিরেকশনও চেঞ্জ করলে হবে না। মনে করো কোনো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ডে, কনস্ট্যান্ট ম্যাগনিটিউড হলো 5 মিটার পার সেকেন্ডে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে দেখো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাই না? ডিরেকশন চেঞ্জ হচ্ছে। যদি বলতো যে 5 মিটার পার সেকেন্ডে বস্তুটি এরকম স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এক্ষেত্রে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। কথা ক্লিয়ার? এক তো ম্যাগনিটিউডও সেম থাকছে 5 মিটার পার সেকেন্ড, প্লাস ডিরেকশানও ডিরেকশানটা সেম। এদিকে তুমি যদি পজিটিভ এক্স ধরো, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। কিন্তু এর ক্ষেত্রে, এই বক্ররেখার ক্ষেত্রে তুমি স্পেসিফিক বলতে পারবে না যে কোন মানে ভেলোসিটি ডিরেকশনটা কোন দিকে। প্রায় প্রতিটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে। এই পয়েন্টে ভেলোসিটির অভিমুখ এইরকম, এই পয়েন্টে এরকম, আবার এই পয়েন্টে এরকম, এই পয়েন্টে এরকম, যেমনটা দেখতে বলে। তাহলে এই ক্ষেত্রে অপশান কোনটা হবে? একমাত্রিক গতি। যদি বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয়, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা দেখো 2 নম্বর কোশ্চেন। সূর্যের চারিদিকে ঘূর্ণনরত কৃত্রিম উপগ্রহের গতি কী হবে? দেখো, মনে করি এটা সূর্য, ঠিক আছে? সূর্যের এটা একটা এই সূর্যের চারিদিকে মনে করো একটা গ্রহ ঘুরছে। এটাকে তুমি একটা প্লেন কল্পনা করতে পারো, তাই না? যত কেস হচ্ছে একটা প্লেনের ওপর ঘটছে ঘটনাটা। আর কোনো বস্তুর মোশন যদি প্লেনে ঘটে, সেখান থেকে আমরা সেটা দ্বিমাত্রিক গতি বলি। যদি স্ট্রেট লাইন বরাবর চলে তাই একমাত্রিক। যদি প্লেনে চলে, এটা প্লেন যদি বা সমতল না কি বলে প্লেনের বাংলা, প্লেনে যদি চলে সেখান থেকে আমরা এটাকে দ্বিমাত্রিক গতি বলতে পারি। ওকে, আবার যদি পাখির গতি যদি আমরা দেখি, এটা সেখান থেকে ত্রিমাত্রিক গতি। যদি কোনো স্পেসে বা ত্রিমাত্রিক দেশ বা শূন্যে যখন হবে বস্তুটি কী বলবো, চলাফেরা করবে, তখন আমরা ত্রিমাত্রিক গতি সেটা বলতে পারি। ওকে, তাহলে এই ক্ষেত্রে অপশান হবে ত্রিমাত্রিক। নেক্সট কোশ্চেন দেখি চলো। স্প্রিংয়ের দোলন, এই কোশ্চেনগুলো অতটা ইম্পর্টেন্স নয়, ঠিক আছে? এগুলো জাস্ট বেসিক। স্প্রিং মনে করো একটা ওপর থেকে এরকম একটা স্প্রিং ঝোলানো আছে, তার নিচে আমি একটা বস্তু আটকে দিলাম। কি হবে এটা? আটকানোর পর এটা এই বরাবর মুখ করবে, তাই না? এইভাবে দোল খাবে, ওপর নিচে এরকম একবার যাবে, আবার নিচে আসবে, তাই না? তাহলে এক্ষেত্রে বস্তুর এটা হবে একমাত্রিক গতি। 4 নম্বর কোশ্চেনে দেখো, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামে আসে। বলছে যে একটি কণা v=t-2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে 4 সেকেন্ডে কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, এখান থেকে দুটো জিনিস জিজ্ঞেস করে। এক হচ্ছে দূরত্ব জিজ্ঞেস করে, অতিক্রান্ত দূরত্ব। আর একটা যেটা জিজ্ঞেস করে সেটা হলো
বস্তুটির সরণ কত, ডিসপ্লেসমেন্ট কত। এখানে জিজ্ঞেস করেছে ডিস্টেন্স কত, কোশ্চেনে অনেক সময় জিজ্ঞেস করে ডিসপ্লেসমেন্ট কত। ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করলে অতি ইজি হয়ে যাবে। তোমরা যেটা অনেকে এইভাবে সলভ করেছো, বলছি কীভাবে সলভ করেছো। ভিকে তোমরা লিখেছো ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু টি মাইনাস টু। এই বার দেওয়ার অর্থ হলো এটা ম্যাগনিচিউড বোঝা যাচ্ছে, ঠিক আছে। যেহেতু ভেলোসিটি ডিরেকশন অ্যান্ড ম্যাগনিচিউড দুটোই থাকে, এখানটাই শুধু ম্যাগনিচিউড বোঝাচ্ছে। তো এবার কী করেছো তোমরা, ডিএক্স এদিকে রেখেছো, টি মাইনাস টু ডিটি ওদিকে নিয়ে চলে গেছে। এবার ইন্টিগ্রেশন করেছে দুদিকে, করে দিয়ে এদিকে এক্স পড়ছে, ওদিকে আসছে কি টি স্কোয়ার বাই টু মাইনাস টু টি। এবার এক্সের মান অ্যাট 4 সেকেন্ডে বার করতে গিয়ে তোমরা টির জায়গায় 4 বসিয়ে দিয়েছো, 4 4 16 বাই 8 মাইনাস 4 2 8 ইজগাল টু 0। তোমরা অনেকে হয়তো এইভাবে করেছো, কিন্তু এরকম কোনো অপশান নেই, আর এটা অ্যান্সার ভুল দূরত্বর ক্ষেত্রে। এবার যদি বলো সরণ কত, তখন এই অপশানটা ঠিক হতো, এই অ্যান্সারটা ঠিক হতো। তার মানে আমরা এক্স আর টির সমীকরণে যদি টির মান বসাই, সেক্ষেত্রে আমরা সরণ পাবো, ঠিক আছে, নট দূরত্ব, সরণ পাবো। এই জিনিসটা বুঝি না। এবার আমরা এটা দুটো তিনটে মেথডে করা যায়, আমরা সব থেকে ইজি মেথডে করবো। এবার আমরা আসল আসল অ্যান্সার কী আসবে সেটা দেখব। কোশ্চেনে দিয়েছে ভি ইজিক্যাল টু টি মাইনাস টু। দেখো এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমরা কি দেখেছিলে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস মাইনাস সি, তাই তো। তো চলো স্ট্রেট লাইনটা আঁকি। এটা যদি স্ট্রেট লাইন আঁকা হয়, তো ওপরে দিলাম ভি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা টি রাখলাম, ঠিক আছে। দেখো এখানে মাইনাস টু মানে এখানে মাইনাস সি অ্যাক্সিবল, মানে ছেদক বিন্দুটা নেগেটিভ ওয়াই ডিরেকশনে হবে, ওয়াইয়ের ওপর হবে। মনে করি এটা মাইনাস টু হলো। এবার স্ট্রেট লাইনটা কেমন হবে, এরকম হবে। আর স্লোপ কত, এখানে এম ইজিক্যাল টু কি কোনো নাম্বার নেই, তার মানে 1 আছে। স্লোপ 1 মানে ট্যান থিটা 1, তাই তো। ট্যান থিটা 1 মানে থিটা ইজিক্যাল 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি মানে এটাও 45 ডিগ্রি। কথা ক্লিয়ার? এইভাবে হয়ে গেছে। দেখো তার মানে ভেলোসিটি নেগেটিভ ডিরেকশানে ছিল, আর ম্যাগনিটিউড কত ছিল 2। প্রথমে যখন 0 ছিল তখন ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড এবং নেগেটিভ ডিরেকশানে। তারপরে আস্তে আস্তে ভেলোসিটিটা কী হয়েছে, আস্তে আস্তে পজিটিভ ডিরেকশানের দিকে গেছে, একটা সময় গিয়ে ভেলোসিটি হয়েছে 0, তাই তো। এবার আমরা দেখবো যে ভেলোসিটি কখন 0 হয়েছে। তো ভেলোসিটি ইকুয়েশন আমরা জানি ভি ইজিক্যাল টু টি মাইনাস টু। তো ভেলোসিটি কখন 0 হয়েছে সেটা দেখতে গেলে এটাকে আমরা 0 করে দিলাম, দিয়ে টি ইজিক্যাল টু 2 সেকেন্ড, তাই না। তার মানে ভেলোসিটি 2 সেকেন্ডে 0, এটা আমরা 2 দিতে পারি। কথা ক্লিয়ার? এবার আমরা কি ভিটি গ্রাফ থেকে যদি এরিয়া বার করি, কি পাই আমরা, ভিটি গ্রাফ থেকে যদি এরিয়া বার করি আমরা, তাহলে ডিস্টেন্স পাই, ঠিক আছে। সরি, 1 মিনিট দেবে। এটা মুছে দিই, জায়গা হচ্ছে না। ব্যাস, তার মানে আমরা দেখলাম টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে ভেলোসিটি 0। দেখো এবার কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে 4 সেকেন্ডে কোয়ান্টিটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এটা 2 সেকেন্ড ধরেছি আমরা, 2 সেকেন্ড এখানে ভেলোসিটি 0 হচ্ছে, তাহলে আরও 2 সেকেন্ড এখানে কি হবে, বস্তুটি ভেলোসিটি এরকম হবে। দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সিমেট্রিক্যাল, তাই না। আমরা ত্রিভুজের সূত্রটা কি জানি, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম 2 ইউনিট, এটাও 2। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা যদি লিখি, এরিয়ার হাফ 2 ইন্টু 2, তাহলে পড়ে থাকছে 2, তাই তো। এদিকে 2 ইউনিট, এদিকে 2 ইউনিট, আর এটা সিমেট্রিক্যালে এটা 2 2 2 4, অ্যান্সার কত, 4 মিটার। আর এইভাবে সরণও বার করলে কি হবে, এদিকে পজিটিভ 2, ওপরে পজিটিভ 2, নিচে নেগেটিভ 2,
তো পজিটিভ 2 নেগেটিভ 2 কেটে গেলে 0 সরণের ক্ষেত্রে। সুতরাং এটা ভালো কোশ্চেন, একবার প্র্যাকটিস করে রাখতে পারো। চলো 5 নম্বর কোশ্চেনটা দেখি। চলো কি বলছে, প্রদত্ত যেটি জড়তীয় নির্দেশতন্ত্র সেটি হলো, মানে জড়তীয় নির্দেশতন্ত্রটা তোমাকে সিলেক্ট করতে বলছে। জড়তীয় নির্দেশতন্ত্রটা হওয়ার কন্ডিশন কি ছিল? জড়তীয় নির্দেশতন্ত্র হওয়ার কন্ডিশন ছিল ওই নির্দেশতন্ত্রটি রেস্টে থাকবে বা স্থির থাকবে, অথবা রেস্ট থাকবে, অথবা কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকবে। কনস্ট্যান্ট ভেলোসিটি দেখো, আর কনস্ট্যান্ট ভেলোসিটি মানে তার ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই সমান থাকতে হবে। ঘূর্ণায়মান নাগরদোলা, নাগরদোলা কেমন চলে? এইভাবে চলে। এইভাবে চললে তার ভেলোসিটি, আমি মেনে নিলাম যে ভেলোসিটি মান কনস্ট্যান্ট, ঠিক আছে, ও হয়তো 5 মিটার পার সেকেন্ডেই ঘুরছে সাপোজ, কিন্তু তার ডিরেকশান প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হওয়া মানে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলো না। দেখো ঠিক আছে, তার মানে এই অপশানটা হচ্ছে না। বলছে সমদ্রুতিতে সোজা পথে চলমান গাড়ি। হ্যাঁ, সমদ্রুতিতে মানে বলছে যে তার সমান একটা ম্যাগনিটিউড আছে, সমান বলছে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড আছে। মনে করো 5 মিটার পার সেকেন্ডে সোজা পথে চলমান, মানে স্ট্রেট লাইন বরাবর চলছে 5 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে তার ম্যাগনিটিউডও সেম এবং ডিরেকশানও সেম, তার মানে এই অপশানটা হবে। ঠিক আছে, এবার বলছে সুষম ত্বরণে চলমান ট্রেন। সুষম ত্বরণে মানে তার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, তাই না? ত্বরণ আছে মানে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। এবার দড়ি ছিঁড়ে পড়া লিফট, এটাও হবে না, এক্ষেত্রেও ত্বরণ থাকছে, তাহলে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তি উত্তর দিকে 12 মিটার যায়। উত্তর দিক কোনটা? তোমরা তো ভালো পড়েছো, উত্তর দিক মানে ওপরের দিক। উপর দিক কত যায়? 12 মিটার। এবং ওখান থেকে পশ্চিম দিকে ঘুরে, পশ্চিম দিক লেফট সাইড, এইভাবে ঘুরে কত মিটার গেল? 5 মিটার। আচ্ছা, এটা বড় বড় অ্যারো দেওয়া হয়েছে যেহেতু, এরকম গেল 5 মিটার হলো। তাহলে ব্যক্তিটির সরণ ও দূরত্ব কত হবে? সরণ কি, সরণ কার উপর ডিপেন্ড করে? ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন এখানে ছিল, ফাইনাল পজিশন এখানে আছে, এদের মধ্যে যদি লম্ব দূরত্ব আঁকি সেটাই হবে কি? সরণ। আর দূরত্ব কী হবে? তার অ্যাকচুয়াল পাথ, যে রাস্তা বরাবর, যে রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে গেছে প্রথম 12 মিটার উত্তর দিকে এবং তারপর লেফটে বা পশ্চিম দিকে 5 মিটার। তাহলে দূরত্বকে যদি আমরা এক্স দিয়ে ডিভাইড করি তাহলে কী হচ্ছে? 12 + 5 17 মিটার। 17 মিটার। একটা হচ্ছে না, বিটটা হতে পারে, বিটটা হতে পারে, আর বিটটা সরণ 0 বলছে। দেখো সরণ 0 হবে না, তার মানে এই অপশানটা হবে না, কিন্তু কোনো একটা তো ভ্যালু আসবে। এটা বলছে 13 মিটার 17 মিটার, 13 মিটার 17 মিটার। এটা হচ্ছে 12 মিটার 5 মিটার। এটা কিছু হবে না, অপশানে কোশ্চেনে যেটা দিয়েছে সেই ভ্যালুগুলো এখানে দিয়েছে, এই হবে না। তাহলে অপশান সিটটা দেখো, তুমি সরণ না বার করেও তুমি এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছ অপশান এলিমিনেট করে। যদি বা সরণ বার করতে পারলে তাহলে আমরা বার করছি। দেখো সরণ বার করতে গেলে কী হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তো রুট ওভার করে দিলে হবে 169। ঠিক আছে, এটাকে 13 বেরিয়ে আসবে। চলো 7টা কী বলছে দেখো, 7টা বলছে 18 কিমি/আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো ড্যাশ। দেখো এখানে সব থেকে তোমরা যে কোশ্চেনটা ভুল করবে, তোমার দূরত্ব চেয়েছে, তোমরা জানো ভেলোসিটি গেলে দূরত্ব বাই সময়, তাই এক্স চেয়েছে, এক্স মানে ভিটি লিখবে। এবার ভি কত আছে? 18 লেখা আছে, এবং টি কত আছে? 1 সেকেন্ড দিয়ে তোমরা 18 মিটার সলভ করে চলে আসবে, কিন্তু অ্যান্সার 18 মিটার হবে না। 18 মিটার হবে না, কারণ এখানে 18 কিমি/আওয়ার আছে, এটা সেকেন্ডে আছে, তার মানে 18 কিমি/আওয়ারকে তোমার মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হবে। এবার কিমি/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে তোমাদের 5/18 গুণ করতে হয়, তাই না? এখানে 18 আছে, ওপরে কিমি আছে। আচ্ছা আমি পুরো ভেঙে করছি যে কীভাবে 5/18 করতে হয়। উপরে কিমিকে যদি মিটারে নিয়ে আসি 1000 গুণ হয়ে যাবে। নিচে ঘন্টা আছে, 1 ঘন্টাকে যদি আমি কিসে নিয়ে আসবো? সেকেন্ডে যদি নিয়ে আসি কী হবে? 3600 সেকেন্ড, জানো তো? 60 × 60, 0 0 0 0 কেটে গেল। এবার যদি 2 দিয়ে কাটি, ওপরে 5 নিচে 18, তাহলে 18 কেটে আছে, পড়ে থাকছে 5,
5 মিটার/সেকেন্ড। তাহলে 18 কিমি/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসি, সেটা 5 মিটার/সেকেন্ড পেলাম, তাই তো। এবার কোশ্চেনে যেটা চেয়েছে সেটা লিখছি, ভিটি, তাই তো। V5 পেলাম, টাইম 1 সেকেন্ড পেলাম, দিয়ে 5 মিটার/সেকেন্ড। কথা ক্লিয়ার? দিয়ে অপশান তাহলে কোনটা হবে? স্যার মিটার/সেকেন্ড হবে না মিটার হবে? অপশান বি। 7টা দেখো, 7টা ভালো কোশ্চেন, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। দেখো মনোযোগ দিয়ে শুনবে। বলছে ভূমি থেকে এইচ উচ্চতায় অনুভূমিকভাবে, ভূমি থেকে এইচ উচ্চতায় অনুভূমিকভাবে গতিশীল একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো, যাতে অনুভূমিতে দণ্ডায়মান একটি ব্যক্তি ওই প্যাকেট গ্রহণ করতে পারে। মনে করো এটা হেলিকপ্টার, নিচে একটা ব্যক্তির দণ্ডায়মান আছে, দেখো ব্যক্তিরা এখানে দণ্ডায়মান। যদি হেলিকপ্টারওয়ালা যদি ভাবে যে ওর বস্তুটি মানে ওই মানুষের ওপরে যখন থাকবো আমি, তখন খাবারের প্যাকেটটা ফেলবো, তাহলে কি হবে? যদি এই মানে মনে করো যখন হেলিকপ্টারটা এখানে আছে, মনে করো হেলিকপ্টারটা এখানে আছে, ঠিক আছে, এখান থেকে যদি খাবারটা ফেলে, খাবারটা কেমনভাবে পড়বে বলো তো? এখানে গিয়ে পড়বে, তাই না? সেই জন্য হেলিকপ্টারওয়ালাকে আগে থেকে ডিসাইড করে নিতে হবে যে আমি কিছুটা দূরত্বে, মনে করি ডি ডিস্ট্যান্স দূরত্বে থাকবো যখন, তখন আমি খাবারের প্যাকেটটা ফেলবো। খাবারের প্যাকেটটা যদি এখান থেকে যদি ফেলে দেয়, ড্রপ করে দেয়, সে এইভাবে গিয়ে এই মানুষটার কাছে পড়তে পারে। কেন বলো তো? এর অনুভূমিক ভেলোসিটি আছে হেলিকপ্টারের সাথে তো খাবারটা ছিল, তাই খাবারেরও একটা অনুভূমিক ভেলোসিটি ইনিশিয়ালি ছিল, সেটাকে আমরা ভি ধরে নিয়েছি, ঠিক আছে, যেটা কোশ্চেনে দিয়েছে। এবার কত উচ্চতায় আছে হেলিকপ্টারটা? এইচ উচ্চতায়। এবার কোশ্চেন বলছে যে প্যাকেটটি ফেলার সময় হেলিকপ্টার ব্যক্তি থেকে যত দূরে ছিল তা হলো, প্যাকেটটি ফেলার সময় হেলিকপ্টার ব্যক্তি থেকে যত দূরত্বে ছিল, কত দূরত্বে ছিল? এই দূরত্বে ছিল, তাই তো, এই দূরত্বটা ছিল, সোজা করে টানলে এই দূরত্ব হবে। তার মানে আমরা যদি এটা পেয়ে যাই, এটা তো ডি আমরা জানি না, আমাদের এই হাইটটা বার করতে হবে, মানে এই ডিস্টেন্সটা বার করতে হবে, সরি হাইট নয়, এই ডিস্টেন্সটা বার করতে হবে। এই ডিস্টেন্সটা মনে করি এল, তাই তো। এই ডিস্টেন্সটা বার করতে গেলে কি ফর্মুলা কি আমাদের? এল ইজ ইকাল টু √H² প্লাস ডি স্কোয়ার। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ডির ভ্যালু জানা নেই, ডির ভ্যালুটা বার করতে হবে, ডির ভ্যালু কীভাবে বার করবে? একটা পেজ নি, ডির ভ্যালু কীভাবে বার করবে বলো? মনে করি ওপর থেকে কোনো একটি বস্তু নিচে আসতে তার টাইম কত লাগে? টি ইজ ইকাল টু √2H/g। এখানে ডি জানি, অনুভূমিক ভেলোসিটি জানি, অনুভূমিক ভেলোসিটি কত দিয়েছে? ওরা ভি দিয়ে দিয়েছে, তাই তো। আর টাইম আমরা বার করলাম এইটা, তো তাহলে থাকছে ভি ইন্টু √2H/g। এবার এল সমান কি পেলাম আমরা? কি বার করতে হবে? H² প্লাস ডি স্কোয়ার। ডিকে যদি স্কোয়ার করি পুরোটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে থাকছে V² 2H/g, তাই তো। H² প্লাস ডি স্কোয়ার মানে এটা লিখে দেবো 2H/g V²। দেখো এরকম কোনো ফর্মুলা আছে কি? দেখো মানে এ আছে কি? দেখো অপশান 2H V²/g, এটা ম্যাচ খাচ্ছে, তাই না? তোমাদের এই অপশানটা মানে এই কনসেপ্টটা হয়তো বুঝতে হয়তো সমস্যা হয়েছে। টি ইজ ইকাল টু √2H/g, এটা কোথা থেকে এসছে তোমাদের বলে দিই। আমরা এই ফর্মুলাটা জানি, S ইজ ইকাল টু UT প্লাস ½ ঠিক আছে। আমি যদি দেখি, আমরা ভার্টিক্যাল সরণটা জানি, তাই না? বস্তুটি ওপর থেকে নিচে এসছে এইভাবে এসছে, কিন্তু তার যদি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যদি দেখি এইটা, তাই না? তো সরণ ইজ ইকাল টু H। ইউটি ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর 0, ওর শুধু তো অনুভূমিক ভেলোসিটি দেওয়া হয়েছিল, তাই না? তাহলে এটা রাশিটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে ½ এখান থেকে যদি টির মান বার করো এটা পাবে। দেখো 9 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে
ইউ বেগ নিয়ে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে। ঠিক আছে, একটা কাঠের ব্লক আঁকি, বড় মতো করে আঁকি, হলো। এবার একটা বুলেট আঁকলাম। বুলেটটা কত বেগে প্রবেশ করছে? ইউ বেগ। তার মানে এই জাস্ট ঢোকার সময় তার বেগ ছিল ইউ, এবং এক্স দূরত্ব ভিতরে যাওয়ার পর বুলেটের বেগ কমে ভি হয়। অবভিয়াসলি বাদ, কাঠের ভিতরে যখন যাবে কাঠের একটা বাঁধা থাকবে, তাই না? বেগটা কমবে, দিয়ে কমে কত বলছে? ভি। এবং আরও ওয়াই দূরত্বে গিয়ে, আচ্ছা এক্স দূরত্বে গিয়ে ভি হলো, তারপর বলছে যে আরও ওয়াই দূরত্বে গিয়ে তার ভেলোসিটি কত গেল? গিয়ে বুলেটটি থেমে যায়। আচ্ছা, তার মানে ভেলোসিটি জিরো হয়। তারপর প্রদত্ত যে সম্পর্কটি সঠিক সেটি হলো কত? মানে এইগুলো এবার দেখতে হবে, রিলেশনটা বার করতে হবে এক্স ওয়াই এবং ইউ আর ভির মধ্যে। ঠিক আছে, যে কটা দিয়ে দিয়েছে ইনফরমেশনে সেগুলোর মধ্যে রিলেশন বার করো। দেখো এখানে আমরা দুটো সেগমেন্ট কল্পনা করব। ফার্স্ট সেগমেন্ট এই এক্স ডিস্টেন্স, আর নেক্সট সেগমেন্ট ওয়াই ডিস্টেন্স, হলো। এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, এবং দূরত্ব কভার করছে এক্স। কথা ক্লিয়ার? তো এখান থেকে আমরা সূত্র একটা জানি কাইনেমেটিক্সের, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s, তাই তো? ভিটা ফাইনাল ভেলোসিটি, এখানে ফাইনাল ভেলোসিটি ভি স্কোয়ার এবং ইনিশিয়াল ভেলোসিটি ইউ স্কোয়ার প্লাস 2ax। কথা ক্লিয়ার? এখান থেকে যদি আমরা এটা বার করি, ত্বরণটা বার করি, কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x। ইজি ক্যালকুলেশন তোমরা একবার করবে খাতায়। দিয়ে এখান থেকে আমরা ত্বরণ কি পেলাম? এ। যেহেতু ত্বরণ এ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x, যেহেতু সেম বুলেট তাই পুরো জার্নিতে ওর ত্বরণ এ থাকবে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তো এই সেগমেন্টটা যদি কল্পনা করি যে ইনিশিয়াল ভেলোসিটি ভি এবং দেখো ইনিশিয়াল ভেলোসিটি যদি এই সেগমেন্টটা দেখি আমরা লক্ষ্য করি, ইনিশিয়াল ভেলোসিটি ভি এবং ফাইনাল ভেলোসিটি জিরো, এবং কত ডিস্টেন্স কভার করেছে? ওয়াই। সিমিলারলি এই ফর্মুলাতে যদি এই ভ্যালুগুলো আমরা পুট করি, কি পাবো? ফাইনাল ভেলোসিটি জিরো ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ভি স্কোয়ার প্লাস 2a/y। এ ইজ ইকুয়াল টু পাবো কি? এ ইজ ইকুয়াল টু পাবো মাইনাস ভি স্কোয়ার বাই 2y। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেলাম, তাই তো? 1 নম্বর আর 2 নম্বর। যাদের মনে হচ্ছে যে বড্ড স্লো বলছি, তোমরা স্পিডটা বাড়িয়ে নেবে, 1.5x বা 2x-এও দেখতে পারো। ঠিক আছে, এবার আমরা 1 ও 2 থেকে কি পাই? 2 থেকে যদি পাই, কি পাবো? মাইনাস ভি স্কোয়ার বাই 2y ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x। কথা ক্লিয়ার? 2 কেটে গেল। এবার আমরা কোনাকুনি গুণ করে দিয়ে দেখবো কি আসছে। মাইনাস ভি স্কোয়ার এক্স ইজ ইকাল টু ভি স্কোয়ার ওয়াই মাইনাস ইউ স্কোয়ার ওয়াই, হলো। এবার ইউগুলো এক জায়গায় করি, চলো। ইউ এদিকে একটা আছে, ইউটা এদিকে নিয়ে চলে আসে। ইউ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু ভি স্কোয়ার ওয়াই প্লাস ভি স্কোয়ার এক্স। ঠিক আছে, উপর থেকে এদিক থেকে, উপর থেকে না, ওই দিক দিয়ে ভি স্কোয়ার কমন নাও, কমন নিলে পড়ে থাকছে ওয়াই প্লাস এক্স, আর এদিকে ইউ স্কোয়ার ওয়াই থাকছে। তো আর একটা পেজ নিই আমরা, পেজ নিলে কি পেলাম? এদিকে আছে ইউ স্কোয়ার ওয়াই, এদিকে আছে ভি স্কোয়ার ওয়াই প্লাস এক্স, তাই তো? তো ইউ বাই ভি লেখো, ওয়াই প্লাস এক্স বাই ওয়াই। এটা ছিল এরকম ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাই তো? তো আমি স্কোয়ারগুলো তুলে দিয়ে ওদিকে রুট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কোডটা অপশান চলে আসছে, দেখো, ইউ বাই ভি রুট ওভার ওয়াই প্লাস এক্স বাই ওয়াই, তাই তো? এরকম এসছে আমাদের। হ্যাঁ, এবার তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যখন এইসব কোশ্চেন আসবে, তখন একটা এই ফর্মুলাটা যদি তোমরা ডিরেক্ট মনে রাখো, আগে অনেক কোশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে। তবে এই এই এত বড় ফর্মুলা তোমরা কীভাবে ডিরেক্ট মনে রাখবে? এটা মনে রাখার একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমি বলছি। দেখো কী হয়েছিল, প্রথমে ভেলোসিটি ছিল ভি, তারপরে প্রথমে ভেলোসিটি ছিল ইউ, তারপরে কমে ভি হলো, এবং ফাইনালি গিয়ে জিরো হলো। এই দূরত্বটা বলছে এক্স, এই দূরত্ব বলে দিয়েছে ওয়াই। দেখো
আমরা প্রথমে কত কি আছে, ইউ আছে, প্রথম ভেলোসিটি ইউ আছে, ইউ। তারপর নেক্সট ভেলোসিটি কত আছে, ভি, নিচে ভি দিয়ে দাও। তারপরে চুপচাপ রুট ওভার একটা রুট দিয়ে দেবো। তারপরে ইউ ভেলোসিটি দিয়ে, ইউ ভেলোসিটির সামনে কত ডিস্টেন্স আছে দেখো, ইউ ভেলোসিটির সামনে এক্স ডিস্টেন্স আছে প্লাস ওয়াই ডিস্টেন্স আছে, তাই আমরা এক্স প্লাস ওয়াই লিখে দেবো। ঠিক আছে, এবার ভি, নিচে ভি আছে, ভি ভি পয়েন্টের সামনে কত ডিস্টেন্স আছে, ওয়াই, নিচে ওয়াই দিয়ে দিলাম। যদি এই ফর্মুলাটা এইভাবে যদি মনে রাখো, আগে অনেক কোশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে চুটকি মেরে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটাতে বলছে কোনো এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি ইউ। সদৃশ্য গাড়ি মানে তোমাকে এটা বুঝে নিতে হবে, তার মানে দুজনার ত্বরণ সেম। সদৃশ্য গাড়ির দ্রুতি ইউ অ্যান্ড ফোর ইউ। ওই মুহূর্ত থেকে যথাক্রমে যে দূরত্বে নিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত কি হবে। মনে করো একটি চলছে এরকম, এই সরলরেখা বরাবর চলছে, এখানে ভেলোসিটি ইউ ছিল, দ্রুতি ইউ ছিল, তারপরে কিছুটা ডিস্টেন্সে গিয়ে থামলো, তার মানে ফাইনাল ভেলোসিটি জিরো হয় একটা গাড়ির ক্ষেত্রে। এবার মনে করি ডি ডিস্টেন্স গিয়ে থামলো। এবার আরেকটা গাড়ি ছিল যার ভেলোসিটি ফোর ইউ, ফর ইউ, ঠিক আছে, গিয়ে সে একটু বেশি ভেলোসিটি দিয়ে যাচ্ছে, তাই একটু পরে গিয়ে থামবে, আর একটু এর থেকে বেশি দূরত্ব কভার করবে, তারপর থামবে, তাই না, সেটাকে নাম দিলাম আমরা ডি ড্যাশ, এবং ফাইনাল ভেলোসিটি দুজনের জিরো। এই ধরনের প্রবলেমগুলোকে বা এই ধরনের ডিস্টেন্সকে কি বলে বলো তো, স্টপিং ডিস্টেন্স। কারণ কিছু একটা দূরত্বে যাওয়ার পর কি হচ্ছে, থেমে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে, তাই একে স্টপিং ডিস্টেন্সও আমরা বলি। এবার আর একটা কোশ্চেনে বলে দিচ্ছি দুটো সদৃশ্য গাড়ি, তার মানে দুজনের ত্বরণ সেম। কোন ফর্মুলাটা ফেলবো বলো তো, আগে যে ফর্মুলাটা দিয়ে কোশ্চেন সলভ করলাম, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা দিয়ে সলভ করবো। এবার ফাইনাল ভেলোসিটি জিরো মানে ভি জিরো, তাহলে ইউ স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 2as। এবার বস্তুটি বা গাড়িটি থামছে, তাই না, থামছে মানে তার মন্দন হচ্ছে, তাই এখানে আমরা নেগেটিভটা এসে গেছে, দেখেছো। তাহলে আসবে এস ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2a, সাইনটা লিখছে না, ঠিক আছে। তাহলে কি ফর্মুলা পেলাম, এখান থেকে আমরা দুজনের ত্বরণ কনস্ট্যান্ট, তাহলে এস প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার লিখতে পারি, কথা ক্লিয়ার। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে ডি বাই সেকেন্ড গাড়ির ডি ড্যাশ ইকুয়াল যদি লিখি, প্রথম গাড়ির ভেলোসিটি ইউ স্কোয়ার ছিল, সেকেন্ড গাড়ির ভেলোসিটি ছিল 16 ইউ স্কোয়ার হয়ে যাবে, 4 ইউ স্কোয়ার ছিল, ইউ স্কোয়ার ছিল 4 ইউ স্কোয়ার ছিল, 4 স্কোয়ার করলে 16 এবং ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 1/16 পড়ে থাকছে, ঠিক আছে, 1/16 মানে ডিটটা। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখি। 11 নম্বরে ইউ প্রারম্ভিক বেগ, মানে ইনিশিয়াল ভেলোসিটি বলেছে ইউ, প্রারম্ভিক বেগে একটি লক্ষ্যবস্তুতে প্রবেশ করে এবং এক্স দূরত্বে যাওয়ার পর এটির বেগ ইউ বাই এন পরিমাণ কমে যায়, ঠিক আছে, বেগ ইউ বাই এন হয়নি, ইউ বাই এন পরিমাণ কমে যায়, এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। তারপরে বলছে বুলেটটি তার আর কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে। মনে করি বুলেটটি বস্তুতে প্রবেশ করার সময় ভেলোসিটি ছিল ইউ, কোশ্চেনে দিয়ে দিয়েছে, এবং এক্স দূরত্বে যাওয়ার পর তার ভেলোসিটি কমে যায় কত, তার ভেলোসিটি মনে করি ভি হলো, ভি সমান সমান ইউ মাইনাস ইউ বাই এন, কারণ ইনিশিয়াল ভেলোসিটির থেকে ইউ বাই এন পরিমাণ কমে যায় সেটা বলছে। তারপরে বলছে বুলেটটি আর কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে, মনে করি ওয়াই দূরত্বে, আর ওয়াই দূরত্বে গিয়ে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, তো এইখানে ভেলোসিটি জিরো হলো। তো এখানে কিছু প্রবলেম আগে আমরা একটা সূত্র বা ফর্মুলা বা কনসেপ্ট বা যাই বলো না কেন সেটা কি দেখেছিলাম, ইউ বাই ভি ইজিক্যাল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। কীভাবে মনে রাখতে বলেছিলাম, ইউ বাই ভি লিখবে, আগে ইউ আছে তাই আগে ইউ দেবে, তারপরে নিচে ভি দেবে, তারপরে ইউর সামনে যত ডিস্টেন্স আছে, ইউর সামনে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই, তারপরে ভির সামনে ওয়াই আছে, ওয়াই, হলো, কথা শেষ। এবার এটাকে যদি আমরা আরও একটু ছোট করে লিখি, ক্যালকুলেশন করে কি পাবো, ক্যালকুলেশন যদি করি, এন
ইউ মাইনাস ইউ বাই এন, তাই তো? ঠিক এখান থেকে যদি ইউ কমন নাও, পড়ে থাকছে ইউ যদি কমন নাও উপর থেকে, তাহলে উপরে এন মাইনাস ওয়ান, নিচে এন, তাই তো? তার মানে আমরা ভির জায়গায় এটা লিখতে পারি, উপরে ইউ আছে, আচ্ছা এখানে লিখছি উপরে ইউ, ইউ বসিয়ে দিলাম, ভির জায়গায় ইউ এন মাইনাস ওয়ান দিয়ে নিচে এন হবে, কিন্তু নিচে আর লিখছি না, ওটা ওপরে করে দিলাম, দিয়ে ওপরে পড়েছিল এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, ঠিক আছে? ইউ ইউ কেটে যাচ্ছে, ইউ ইউ কেটে যাচ্ছে। এবার যদি আমি দুদিকে স্কোয়ার করে দিই, উভয় দিকে যদি স্কোয়ার করি, এদিকে হবে এন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান স্কোয়ার, তাই তো? ইজিক্যাল টু, এদিকে রুট উঠে যাবে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, কিছু না, কনসেপ্ট এটা, তারপরে সব ক্যালকুলেশন। কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করে দাও কি আসবে, এন স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু এক্স এন মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে ওয়াই কি কত হবে, তাই তো? তাই আমরা ওয়াইগুলো এক জায়গায় করব, দেখো তারপরে বলছে এক জায়গায় করবো মানে বাম দিকে নিয়ে চলে আসি, বাম দিকে যদি নিয়ে চলে আসি, এন স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই রে এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ওদিকে পড়ে থাকছে এক্স ইন্টু এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তাই তো? ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলাম, পড়ে থাকবে এন স্কোয়ার মাইনাস, এটা এ মাইনাস বির হোল স্কোয়ার যদি সূত্র ফেলে দিই কী হবে, মাইনাস এন স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান হয়ে যাবে, ইজিক্যাল টু এক্স ইন্টু এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হলো। এদিকে দেখো এন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে টু এন মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইজিক্যাল টু এন মাইনাস ওয়ানটাকে এবার ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে ওয়াই ইজিক্যাল টু হচ্ছে এক্স ইন্টু এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই টু এন মাইনাস ওয়ান। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান একটা ম্যাচ করছে। সিমিলার অঙ্ক জাস্ট এটা চেঞ্জ করে দিয়েছে, দেখো এর সিমিলার অঙ্ক পড়ে দেবে, এর অ্যান্সার ও এ, দুজনের সাথে মিল। তোমাদের এটা হোমওয়ার্ক, তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন বলছে একটি গাড়ি 60 কিমি পার আওয়ার বেগে এক্স কিমি এবং 45 কিমি বেগে পরবর্তী এক্স কিমি গেল, ঠিক আছে? কোশ্চেন কি বলছে সেটা আগে লিখছিল। কোশ্চেনে বলছে এক্স কিমি পার আওয়ার বেগে, 36 কিমি পার আওয়ার বেগে এক্স কিমি গেল, মনে করো এটা এক্স, এখানে ভেলোসিটি ভি অন ইজিক্যাল টু 36 কিমি পার আওয়ার, এবং নেক্সট এক্স দূরত্ব গেল 45 কিমি পার আওয়ার। দেখো এখানে একটা তোমাদের ডাইরেক্ট ফর্মুলা যেটা আছে, শর্টকাট ফর্মুলা, যদি ইকুয়াল ডিস্টেন্স ডিফারেন্স ভেলোসিটি দিয়ে যদি অতিক্রম করে, দেখো প্রথম এক্স দূরত্ব ভি অন ভেলোসিটি দিয়ে বা 36 কিমি পার আওয়ার, নেক্সট সেম ডিস্টেন্স গিয়েছে 45 কিমি পার আওয়ারে। যখন ডিস্টেন্স ইকুয়াল থাকে সেক্ষেত্রে আমরা ভি এভারেজ লিখতে পারি বা গড় দ্রুতি লিখতে পারি কি, টু ভি অন ভি টু বাই ভি অন প্লাস ভি টু, তাই তো? তো 36 ইন্টু 45, এদিকে 2 ছিল, বাই 36 প্লাস 45, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা, ঠিক আছে? আচ্ছা তাও করে দিই তোমাদের, 2 ইন্টু 36 ইন্টু 45, 5 আর 6 11, তাই তো? হাতে 81, 9 দিয়ে যদি কাটি 4 লং 36, 9 9 81, এদিকে যদি আবার 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 15 45, তাই তো? 3 5 15, তাহলে 4 5 20, 20 দুগুণে 40 কিমি পার আওয়ার, অ্যান্সার বি।
দেখো অনুরূপ প্রশ্নটা সেম কোশ্চেন, একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময় ব্যাপী। আচ্ছা এখানে সময় যদি সেম থাকে সেক্ষেত্রে সময় এখানে যেমন ইকুয়াল ডিস্টেন্সে ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে কভার করেছে। যদি কোশ্চেনে এরকম দেওয়া থাকে, যদি ফার্স্ট টি টাইম মানে ফার্স্ট 5 সেকেন্ড ভি অন ভেলোসিটি দিয়ে গেল এবং নেক্সট 5 সেকেন্ড ভি টু ভেলোসিটি দিয়ে গেল, এক্ষেত্রে তোমাদের এভারেজ ভেলোসিটি কী হবে বা এভারেজ দ্রুতি কী হবে? এক্ষেত্রে কী হয়, ভি অন প্লাস ভি টু বাই টু। ডাইরেক্ট ফর্মুলা মনে রেখে দাও, অনেক কাজে আসবে কোশ্চেনটা। পরে একই সময়ব্যাপী গতিকে ভিড়ে চলো গাড়িটি গড় বেতিক। আচ্ছা এর অ্যান্সার সি হবে না, এর অ্যান্সার ডি হবে। ঠিক আছে, অ্যান্সার শায়দ ভুল আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো চলো, সমতরণে চলমান একটি ট্রেনের ড্রাইভার ও গার্ড একটি পোস্টার যথাক্রমে ইউ অ্যান্ড ভি বেগে অতিক্রম করলো। কিছু না, মনে করো যখন অ্যাসিলেশন, আমরা তো কাইনেমেটিক্সের 4টে ফর্মুলা জেনেছিলাম, তাই না? তার সাথে সাথে দুটো ফর্মুলা মানে 5 নম্বর ফর্মুলা আর 6 নম্বর ফর্মুলা দিয়ে, বোনাস ফর্মুলা দিয়ে লেখা হয়, যেটা ভি মিড ইজ ইকাল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই। কারণ এটা যদি তুমি প্রমাণ করতে যাও, তুমি তোমার এক্সামে অনেক সময় খেয়ে নেবে। ঠিক আছে, এমসিকিউ যেমন ভালো তেমন আবার খারাপ, মানে অনেক টাইম নিয়ে কোশ্চেন সলভ করলে হবে না, খুব তাড়াতাড়ি করতে হবে। তো তো ডাইরেক্ট ফর্মুলা এটা তুমি যদি মনে রেখে দাও, এইসব প্রবলেমগুলো তোমার চুটকি মেরে সলভ হয়ে যাবে। আর মনে রাখতেও সুবিধা, দেখো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই 2 তার রুট। আরেকটা যেটা ফর্মুলা যেটা মনে রাখতে বলা হয়, ভি এভারেজ। যদি কনস্ট্যান্ট অ্যাসিলারেশন দিয়ে চলে, সমতরণে যদি কোনো বস্তু চলে, তার এভারেজ ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি কি ইউ দি, ফাইনাল ভেলোসিটি ভি দি, ইউ বাই ভি বাই টু। এই দুটো ফর্মুলা তোমরা লার্ন করে নাও। ঠিক আছে, ভি মিড পয়েন্ট মধ্যবিন্দুতে পোস্টের যত বেগে অতিক্রম করবে। ঠিক আছে, এটা ভি মিড পয়েন্টের মধ্যবিন্দুতে জিজ্ঞেস করেছে, তার মানে ডিটা অ্যান্সার হবে। আর তোমাদের যেটা গুলাবে, দুটো অপশনের মধ্যে গুলাবে, এখানে সেই অপশন গুলানোর অপশনটা দেয় না। একটা অপশন দেবে এরকম ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই 2, একটা অপশন দেবে এরকম ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই। দুটো অপশনের মধ্যে পার্থক্য, প্রথম অপশনে 2 এর মাথায় রুট নেই, সেকেন্ড অপশনে 2 এর মাথায় রুট আছে, তাই না? মানে পুরোটা রুট, সুতরাং পুরোটা রুট যেটা হবে সেটা অ্যান্সার। এই জিনিসটা খেয়াল রাখো। সেম কোশ্চেন, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি, 14টা দেখো। অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে? দেখো, কোনো বস্তুকে উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয়, সে মনে করি উপর থেকে ছেড়ে দেওয়া মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, প্রথমে এই জিনিসটা বুঝতে হবে। তারপরে মনে করে এইচ ডিস্টেন্স গেল এবং তার ভেলোসিটি হলো ভি। ঠিক আছে, এইচ আর ভির মধ্যে সম্পর্ক কি? ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি এবং সরণ যদি থাকে, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা লিখি? ভি স্কয়ার ইজ ইকাল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি জি, তাই জি লিখবো, এবং হাইট সরণকে এইচ ধরি, তাই এইচ লিখবো। তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ সমান সমান 0, তাই এই রাশিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি সমান সমান √2gh। এই রিলেশনটা পেলাম। আর কোশ্চেনে বলছে যে অভিকর্ষীয় তলের স্থির অবস্থা থেকে মুক্ত হয় পতনকালে একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করে ভি গতিবেগ লাভ করে। ঠিক আছে, এইচ দূরত্ব অতিক্রম করে ভি গতিবেগ লাভ করে। এবার বলছে যে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v। আমি মনে করি 2v যখন যখন বস্তুটির গতিবেগ 2v হবে, তখন সে এইচ ড্যাশ উচ্চতা লাভ করবে বা কভার করবে, তাই তো? 2v ইজিক্যাল টু আমরা লিখতে পারি √2gh ড্যাশ। হলো, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দিই, 1 আর 2 থেকে আমরা পাবো কি? যদি দুদিকে প্রথমে স্কোয়ার করে দিয়ে লিখছি, ভি স্কোয়ার বাই 4v স্কোয়ার ইজিক্যাল টু এইচ বাই এইচ ড্যাশ, তাই তো? ভি স্কোয়ার কেটে আছে, তাহলে এইচ ড্যাশ ইজিক্যাল টু আসছে 4h। কথা ক্লিয়ার? 4h অ্যান্সার আছে 4টা। চলো নেক্সট কি বলছে, একটি বস্তুকে উল্লম্বভাবে উপর দিকে 40 মিটার পার সেকেন্ডে বেগে ঘুরে দিল। ঠিক আছে, কথা কি বলছে? একটি ব্যক্তি, এটা মনে করে গ্রাউন্ড থেকে একটি বস্তুকে উল্লম্বভাবে ছুঁড়ে দেওয়া হলো, কত বেগে? 40 মিটার পার সেকেন্ড। কোশ্চেনে যা বলছে তাই লিখছে। তারপর বলছে বস্তুটি কিছু সময় পরে একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো, বস্তুটির গড় বেগ কত? দেখো, প্রতিটি যদি গড় বেগ মানে কি? গড় বেগ মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, বা টোটাল সময় বাই টোটাল টাইম, এটা জানো। তো এখান থেকে আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো সেটা দেখবো। এইভাবে ছোঁড়া হলো, কিভাবে বস্তুটি কিছুটা হাইটে যাবে, গিয়ে আবার তার হাতে ফিরে এসেছে, তার মানে তার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন সেম, তাই তো? ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন সেম মানে তার সরণ 0, তাহলে এক্ষেত্রে গড় বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। একটা একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের সময়ের বর্গের সমানুপাতিক হলে বস্তুটির গতি কি হবে? আচ্ছা, এখানে কোশ্চেনটা পুরো আসেনি, 15টা করলাম, 16টা দেখো।
এবং বলছে একটি বস্তু তার অতিক্রান্ত দূরত্ব, কোশ্চেনে বলছে যে একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স ধরলাম, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, কোশ্চেনে বলে দেওয়া আছে, ঠিক আছে। তারপর বলছে বস্তুটির গতি কি হবে, কিছু না, আমরা কি জানি, দূরত্বকে যদি টাইম দিয়ে ডেরিভেটিভ করি তাহলে আমরা বস্তুটির গতি পেয়ে যাবো, সোজা হিসেব। আমরা প্রপোর্শনাল চিহ্নটা ফার্স্ট তুলবো, প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এক্স ইজ ইকাল টু কে টি স্কোয়ার, সেই কনস্ট্যান্টটাকে আমরা কে ধরে নিলাম। এবার একে কি করবো, একে এবার টাইম দিয়ে ডেরিভেটিভ করবো, ডি এক্স বাই ডিটি ইজ ইকাল টু টু কে টি, ডিএক্স বাই ডিটিকে আমরা ভি লিখতে পারি বা ভেলোসিটি লিখতে পারি, ভেলোসিটি প্রপোর্শনাল টু টি, টাইমের বস্তুটির গতি টাইমের সাথে পরিবর্তন হচ্ছে, তার মানে টাইমের সাথে পরিবর্তন হচ্ছে, তার মানে তার ভেলোসিটি কনস্ট্যান্ট নাই, তার মানে সমবেগ সম্পন্ন, বস্তুটি সমবেগ সম্পন্ন না, সমদ্রুতি সম্পন্ন, সমত্বরণযুক্ত হতে পারে। এবার মনে করো এটাকে আরেকবার যদি ডেরিভেটিভ করি ত্বরণ পেয়ে যাবো, তাই তো। আচ্ছা এইটাকে এটা, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, হলো। দেখো ভি কে যদি আবার ডেরিভেটিভ করি ডি ভি বাই ডিটি করি, পড়ে থাকবে টু কে যেটা কনস্ট্যান্ট, আর ডিভি বাই ডিটি কে আমরা ত্বরণ লিখতে পারি, তার মানে এখানে ত্বরণ কনস্ট্যান্ট, তাই না। ত্বরণ ইজিক্যাল টু টু কে আসছে, টু কেটা তো কনস্ট্যান্ট, ত্বরণ কনস্ট্যান্ট মানে সমত্বরণযুক্ত আমি বলতে পারি, সি অপশন হবে এখানে, অ্যান্সার এ আছে, সম্ভবত ভুল আছে। দেখো সেম কোশ্চেন আরেকবার দেখি, একটি বস্তুকণার সরণ অতিক্রান্ত সময়ের ত্রিঘাতের সমানুপাতিক, সরণ প্রপোর্শনাল টু টি কিউব, পাওয়ার কি ঘাত বলি বাংলায়, তাই তো, সমানুপাতিক। তারপর বলছে তারপর কণার ত্বরণ কেমন হবে, ঠিক আছে, কণার ত্বরণ কেমন হবে, প্রথমে সমান প্রপোর্শনাল চিহ্নটাকে তুলি, এক্স ইজ ইকুয়াল টু কে টি কিউ, তারপরে যদি ডেরিভেটিভ করি এস কে যদি ডেরিভেটিভ করি ডিএক্স বাই ডিটি করি কি পাবো, বেগ পাবো, সেটা কত হবে থ্রি কে টি স্কোয়ার। আবার যদি ডেরিভেটিভ করি ডিভি বাই ডিটি করি, এটা কি পাবো, ত্বরণ পেলাম, ত্বরণ ইজ ইকুয়াল টু আছে সিক্স কে টি। দেখো ত্বরণ টাইমের সাথে সমানুপাতিক, সময়ের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, এইটা ঠিক আছে, এটার অ্যান্সারও ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি চলো, 17টা বলছে, দেখো সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হারকে কি বলে, কি বলছে, সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হার, তার মানে এখানে বলতে যাচ্ছিলে যে এ বাই টি, ঠিক আছে। ত্বরণ কাকে বলে, সময়ের সাপেক্ষে ভেলোসিটি পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে অন্যটা বলছে সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হার, মনে করি ত্বরণ চেঞ্জ হলো এ, তাই না, ত্বরণ চেঞ্জ হলো বা পরিবর্তন হলো এ, দিয়ে এ বাই টির এককটা বার করছে, ত্বরণের একক কি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, আর নিচে তো টাইম আছে, হলো, টাইমকে সেকেন্ড লিখেছি, মিটার বাই সেকেন্ড কিউব, কোন অপশনটা, এটা 18টা কি বলছে দেখো, টি সময়ে একটি কণার স্থানাঙ্ক এত, স্থানাঙ্ক বলে আছে, মানে এক্স ইজ ইকুয়াল টু টি স্কয়ার, এটা কথা, মানে স্থানাঙ্ক এইভাবে লেখা হয় এক্স ওয়াই, এক্স ওয়াই দিয়ে লেখা হয়, তাই এক্স ইজ ইকুয়াল টু টু সরি টি স্কয়ার, এবং ওয়াই ইজ ইকুয়াল টু আসছে কত আছে টু টি, দিয়ে তারপর বলছে কণাটির বেগের মান কত হবে। আচ্ছা তার মানে বস্তুটির মানে কণার সরণ এক্স অ্যাক্সিস বরাবর এইভাবে পরিবর্তন হয় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এইভাবে পরিবর্তন হয়। তো আমরা ভি এক্স বার করবো প্রথমে, ভি এক্স কত হবে, ডি এক্স বাই ডিটি করলে আমরা ভি এক্স পাবো, ডি এক্স বাই ডিটি যদি করি ভি এক্স পাবো, কত আসছে টু টি, কথা ক্লিয়ার, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি মাথায় গিয়ে দিই। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত হবে, ভি ওয়াই নাম দিলাম, দিয়ে যদি ওয়াইকে ডেরিভেটিভ করি ডি ওয়াই বাই ডিটি করলে আমরা পেয়ে যাবো, এখান থেকে কত হবে টু আসবে। এবার নেট ভেলোসিটি কত, এটা তো এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেলাম, এবার নেট ভেলোসিটিকে আমরা ভি ধরে নিলাম, নেট ভেলোসিটির ফর্মুলা কি হয়, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, কথা ক্লিয়ার। এটাকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, টু টি স্কোয়ার মানে ফোর টি স্কোয়ার প্লাস ফোর, চার যদি বাইরে বেরিয়ে আসে দুই থাকবে, টু টি প্লাস ওয়ান, বলো এবার তো এগুলো তো ছোটবেলার ক্যালকুলেশন, কোনটার সাথে মিল খাচ্ছে দেখো, আচ্ছা টু টি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, তাহলে এর সাথে মিল খাচ্ছে। চলো কোশ্চেন 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে কোনো বস্তুর গতিবেগ এবং সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত একটি সরলরেখা, কিছু না বলছে ভিটি গ্রাফ এবং ভিটি গ্রাফে একটা সরল রেখা আছে যেটা সময়ের অক্ষের সঙ্গে 45 ডিগ্রি, ঠিক আছে, এটা সরলরেখা এবং 45 ডিগ্রি সময় অক্ষের সঙ্গে হলো কোণে আনত, বস্তুটির ত্বরণ কি হবে, দেখো ভিটি গ্রাফের ত্বরণ বার করতে গেলে এর স্লোপ জানতে হবে, তাই না, কারণ এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, আর এখানে স্লোপ মানে ট্যান থিটা, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই টি, আর ভি বাই টি মানে a, তাই তো, এ ইজ ইকুয়াল টু
থিটা কত 45 ডিগ্রি আছে, মানে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান 1, তাই তো? তাহলে অপশন এটা 18 সালে এসেছিল। ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসে। বলছে অনুরূপ কোশ্চেনটা দাও, সমত্বরণে গতিশীল একটি কণার বেগ সময় লেখচিত্রের নতি 60 ডিগ্রি। এখানে কণার বেগ সময় লেখচিত্র, একই লেখচিত্র, এদিকে ভেলোসিটি দিলাম, এদিকে টাইম দিলাম। আর নতি 60 ডিগ্রি, এখানে একটু বেশি হবে, একটু এরকম হবে, ঠিক আছে? এটা কত বলছে 60 ডিগ্রি, বলে ত্বরণ কত হবে? সিম্পল বাত, এ ইজ ইকাল টু ট্যান থিটা, ট্যান 60 ডিগ্রি, ভিটি গ্রাফের ট্যান থিটা হবে ত্বরণ, ঠিক আছে? ট্যান 60 ডিগ্রির মান কত হয়? √3, √3 অপশন আছে কোথাও? সিটটা অপশন। চলো উল্টা বলছে, কোনো কণার তাৎক্ষণিক ত্রুটি যে লেখচিত্রের নতির সমান, ত্রুটি না, এখানে এটা হবে দ্রুতি, ঠিক আছে? প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে হবে দ্রুতি। দ্রুতি কিছু না, এখানে বলছে যে ভি ভার্সেস টি গ্রাফের, ভি ভার্সেস টি গ্রাফের নতি কি হয়? নতি কি হয়? নতি মানে ভি বাই টি করে দাও, ভি বাই টি সমান সমান কি পাই? এ পাই। এ মানে ত্বরণ। না দাঁড়া দাঁড়া দাঁড়া, না না, এখানে অন্য কোশ্চেন জিজ্ঞেস, কোশ্চেনটা ভালো করে পড়ে নি। মানে দ্রুতি কোন লেখচিত্র থেকে পাওয়া যাবে, ঠিক আছে? দূরত্ব সময় লেখচিত্রে, বেগ সময় লেখচিত্রে নতি কি পাই? ত্বরণ। দূরত্ব সময় লেখচিত্রে পাই, দূরত্ব সময় লেখচিত্রে পাই দ্রুতি। দূরত্বের সময় লেখচিত্রের নতি আমরা দ্রুতি পাই। স্মরণ সময় লেখচিত্রের নতি কি পাই? নতি পাই আমরা বেগ, ঠিক আছে? ত্বরণ সময় লেখচিত্রে আমরা কিছু পাই না, এটা আমাদের সিলেবাসের মধ্যে নয়। যাই হোক, তাহলে অপশন তাহলে কোনটা আসে? বিটটা, ঠিক আছে? সবকটা অপশন সবসময় পড়বে, কোশ্চেন ভালো করে পড়বে, তবে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা কম হবে। সমগতির ক্ষেত্রে গতিবেগ সময় লেখচিত্রের প্রকৃতি কি হবে? সমগতির ক্ষেত্রে, সমগতির ক্ষেত্রে গতিবেগ সময় লেখচিত্রে কি হবে? ভি বাই টি যদি রাখি, সমগতি মানে কি? সময় পার হচ্ছে কিন্তু তার গতি একই থাকছে, তাই না? সময় পার হচ্ছে, তার গতি একই থাকছে, তাকে সমগতি বলতে পারি। তা সমগতির ক্ষেত্রে প্রথমে মনে করো ভেলোসিটি এটা ছিল 5 মিটার পার সেকেন্ড, না ভি নট হচ্ছে ইনিশিয়ালি, কিছুক্ষণ পরে গেল, কিছুক্ষণ টাইম কাটলো, তখনও ভেলোসিটি ভি নট, আবার কিছুক্ষণ টাইম কাটলো, তখনও ভেলোসিটি ভি নট। তার মানে এইটা কেমন হচ্ছে? সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, ঠিক? এই লাইনটা, এই সরলরেখাটা বা এই গ্রাফটা কেমন প্রকৃতির হচ্ছে? সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। এ বলছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা মানে এরকম কিছু একটা, সরি এরকম কিছু একটা, এরকম একটা কিছু, মূল বিন্দু দিয়ে যেটা হবে। অধিবৃত্তাকার পরাবৃত্তাকার এসব কোনো প্রশ্নই আসে না এখানে। চলো 21-22 দেখো, দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্রের সময় অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি 45 ডিগ্রি কোণ করে, এদের বেগের অনুপাত নির্ণয় কর। আর এটা যেমন 11-23 এসছে, 11-23 এসছে, তো এটা অ্যাকচুয়ালি নিটের কোশ্চেন, নিট 2022 কোশ্চেন, বুঝলে? তো কি বলছে দেখো, সময় সরণ সময় লেখচিত্রটা কি? এক্স টি। সরণ সময় লেখচিত্রের নতি কি হয়? স্ট্রেট লাইন বলছে, একটা লেখা বলছে 30 ডিগ্রি, একটা 30 ডিগ্রি বললো, একটা 45 ডিগ্রি, ঠিক আছে? এটা 30 ডিগ্রি, এর নাম এ দিলাম, এর নাম বি দিলাম, আর এটা 45 ডিগ্রি বলে দিচ্ছে। কথা ক্লিয়ার? এবার এদের বেগের অনুপাত নির্ণয় করো। তো ভি এ ইজ ইকাল টু ভি এ বাই ভি ভি যদি বার করি, ট্যান থিটা এ বাই ট্যান থিটা। ট্যান থিটা কেন লিখছি? কারণ স্লোপ ইজ ইকাল টু ট্যান থিটা, আর এখানে এক্সটি গ্রাফের স্লোপ হবে ভেলোসিটি। কথা ক্লিয়ার? ট্যান 30 ডিগ্রির মান 1/√3, আর ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে ইজ ইকাল টু 1/√3, 1/√3, তাই তো? বিটটা অ্যান্সার চলে গেল। 23 দেখো, টি সময় পরে একটি সমত্বরণ সম্পন্ন কণা এসটি লেখচিত্রের সময়ের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে। 1 সেকেন্ড পরে এই কণা 60 ডিগ্রি হলে কণাটির ত্বরণ কি হবে? টি সময়ে একটি সমত্বরণ সম্পন্ন কণা এসটি লেখচিত্রের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে। দেখো এসটি গ্রাফের নতি কি পাবো? এসটি গ্রাফের নতি ভেলোসিটি পাবো, আর ভেলোসিটি এখানে ট্যান থিটা, তাই তো? আমরা এ ইজ ইকাল টু কি জানি? ত্বরণ ইজ ইকাল টু চেঞ্জ ইন ভেলোসিটি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই কত টাইম করছে, চেঞ্জ হতে লাগছে, ঠিক আছে? ইনিশিয়াল ভেলোসিটি তো ফাইনাল ভেলোসিটি যেতে কত সময় লাগছে, সেটাকে আমরা ডেল্টি দিলাম, বাট হলো। তো ভি ফাইনাল প্রথমে 45 ডিগ্রি কোণ ছিল, তারপরে
60 ডিগ্রি কোণ হয়েছিল, তাহলে ফাইনাল এটা, তার মানে ট্যান থিটা ফাইনাল মাইনাস ট্যান থিটা ইনিশিয়াল বাই টাইম 1 সেকেন্ড, এখানে 1 লিখে দিলাম। ট্যান থিটা ফাইনাল কত হয়েছে, ফাইনালে 60 ডিগ্রি হয়েছে, ট্যান 60 ডিগ্রি মান √3 মাইনাস ট্যান ইনিশিয়ালি কত ছিল 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান 1, √3 মাইনাস 1 কোনটা আসছে, সিটা অ্যান্সার। ভালো কোশ্চেন, 2-4 বার প্র্যাকটিস করবে এটা। অনুরূপ প্রশ্ন দেখো, সমতরণযুক্ত একটি কণার এসটি লেখচিত্রের সময়ের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে, সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে, 1 সেকেন্ড পরে ওই কণা 30 ডিগ্রি হলে কণার ত্বরণ কত হবে? ত্বরণ ইজ ইকুয়াল টু কি জানি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ডেল টি, চেঞ্জ ইন টাইম। হলো। আবার এসটি গ্রাফ থেকে আমরা কি পাই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি পাই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি পাই। তো সিমিলার কোশ্চেন আগের মতো তুমি এবার মানগুলো বসিয়ে দেবে, দিয়ে করবে। 24-এরটা দেখো, 24 সরি 23 হলো, 24 কই, হ্যাঁ 24টা দেখো, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি হয়, এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই টি। ত্বরণ লেখচিত্রের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে, আর কার মধ্যে চাইছে, ত্বরণ আর সময়ের মধ্যে, তাই ত্বরণ আর সময়ের মধ্যে গুণ করে দেবো এটি। পড়ে থাকছে কি, ডেল ভি, তাই তো ডেল ভি মানে ডেল ভিটা কি, চেঞ্জ ইন ভেলোসিটি, অতিক্রান্ত দূরত্ব হবে ভুল, ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে, চেঞ্জ ইন ভেলোসিটি নির্দেশ করে, বেগের পরিবর্তন, হ্যাঁ এটা ঠিক। অনেক সময় অপশনে থাকে বেগের পরিবর্তন না দিয়ে দ্রুতির পরিবর্তন দিয়ে দেয়, তখন অপশনটা দ্রুতির পরিবর্তন হবে না, সেটাও খেয়াল রাখতে হবে। দ্রুতির পরিবর্তন না দিয়ে, আবার অনেক সময় বেগের পরিবর্তন না দিয়ে অনেক সময় অপশন থাকে কি বলতো, মনে করো আরেকটা অপশন দিয়ে দিলাম, ই অপশন দিয়ে দিলাম, সেখানে অপশন থাকবে বেগ। তোমরা প্রথমে যদি বেগ অপশনটা পড়ো, তোমরা অনেকেই বেগে ক্লিক করে চলে আসবে, কিন্তু অ্যান্সার হবে বেগের পরিবর্তন। খাড়া উপরের দিকে ছুঁড়ে দেওয়ার সময় বেগ সময় লেখা হলো একটি, কি হবে, খাড়া উপরে ছুঁড়ে দেওয়ার সময়, আগে এটা ভি দিলাম, এটা টাইম টি দিলাম, গ্রাউন্ড থেকে উপরের দিকে একটা ভেলোসিটি দিয়ে ছোঁড়া হলো, সেই ভেলোসিটি মনে করি ভি নট হলো। ছুঁড়ে দেওয়া হলে ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে, কমে এখানে ভেলোসিটি 0 হয়ে যাবে, দিয়ে আবার কি হবে, ব্যাক করে এখানে আবার ভেলোসিটি কত গেইন করবে, ভি নট, একই ভেলোসিটি গেইন করবে। ঠিক আছে, প্রথমে ভি নট ভেলোসিটি দিয়ে ছোঁড়া হলো, আস্তে আস্তে ভেলোসিটি ডিক্রিজ করবে, করে তার একটা হাইস্ট পয়েন্টে পৌঁছাবে, গিয়ে তার ভেলোসিটি 0 হয়ে যাবে, আবার সে ব্যাক করে তার ইনিশিয়াল পয়েন্টে ভি নট তার আগের ভেলোসিটিতে চলে আসবে। তাহলে প্রথমে মানে টি যখন 0 ছিল তখন তার ভেলোসিটি কত ছিল, ভি নট। ঠিক আছে, তারপর আস্তে আস্তে ভেলোসিটিটা কমবে, সরি কমবে, আরে ইয়ার বেঁকে যাচ্ছে, মানে এরকম হবে, এরকম কমে কমে 0 আসবে, তারপরে কি হবে, এই 0-তে পৌঁছে গেল, তারপরে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে, প্রথমে তো উপরের দিকে যাচ্ছিল, তারপর নিচের দিকে চলে আসছে, তাই এটাও নিচের দিকে আসবে, এরকম চলে যাবে, গিয়ে ফাইনালি একটা গিয়ে আগের ভেলোসিটি অর্জন করবে। তার মানে এই লাইনটা কেমন হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে, তার মানে অপশন হবে সরল। ঠিক আছে, এবার যদি কোশ্চেন বেগ সময় লেখচিত্র না দিয়ে, যদি এটা তো বেগ সময় লেখচিত্র এরকম হবে, অনেক সময় অপশন দিয়ে থাকে, অপশন দিয়ে জিজ্ঞেস করে লেখচিত্রটা কেমন হবে, তোমার তখন এই অপশনটা বা এরকম যেটা দেখাবে সেটা ক্লিক করতে হবে। অনেক সময় কোশ্চেনই দেয় বেগ সময় লেখচিত্র না দিয়ে জিজ্ঞেস করে যে তোমাদের দ্রুতি সময় লেখচিত্র কি হবে, সেক্ষেত্রে তোমাদের লেখচিত্রটা এরকম হবে, প্রথমে কমলো, তারপরে আবার বাড়লো, এরকম হবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে, কারণ দ্রুতি তো স্কেলার কোয়ান্টিটি, সে ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, সে অনলি ম্যাগনিচিউডের উপর ডিপেন্ড করে, তাই তার নেগেটিভ ডিরেকশনে আসে, আর ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তাই তার ডিরেকশনের উপর খেয়াল রেখে সে এদিকে এসছে। এবার 28 কোশ্চেনে দেখো, 28 কোশ্চেন বলছে স্থির অবস্থা থেকে সমতরণে চলে চলে এমন একটি কণা চতুর্থ ও ষষ্ঠ সেকেন্ডে S1 আর S2 দূরত্ব অতিক্রম করে, তাহলে S1 S2 কি হবে? প্রথমে বলছে ইনিশিয়াল ভেলোসিটি 0, কোশ্চেন এটা বলে দিয়েছে। তারপরে চতুর্থ সেকেন্ড, তাহলে কোন ফর্মুলাটা ফেলবো, এস এন এর ফর্মুলাটা লিখবো, এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n-1, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। ইনিশিয়াল ভেলোসিটি 0, তাই এস এন ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা মডিফাই করে এইভাবেও লিখতে পারি, হাফ এ 2n-1। সমতরণ বলছে, ত্বরণ কনস্ট্যান্ট, হাফ ও কনস্ট্যান্ট, তাহলে এস এন প্রপোর্শনাল টু 2n-1, এটাও লিখতে পারি। তা চতুর্থ সেকেন্ড S4 ইজ ইকুয়াল টু হবে S4 আর এস ষষ্ঠ সেকেন্ড S6 ইজ ইকুয়াল টু কি হবে, এখানে 2 × 4 - 1, 2 × 6 - 1, তাহলে 4 দুগুণে 8 - 1 7, 6 দুগুণে 12 - 1 11, 7/11। ইজি কোশ্চেন, এরকম কোশ্চেন আসে, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। সমতরণে চলমান একটি বস্তু তার গতির ষষ্ঠ ও দশম সেকেন্ডে 145 সেমি এবং 185 সেমি পথ অতিক্রম করে। বস্তুটি 16 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত হবে? আচ্ছা, 16 মানে 16 সেকেন্ডে, ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখো।
ষোড়শ মানে 16 সেকেন্ড। এখানে কি কি ইনফরমেশন দিয়ে দিচ্ছে? সমতরণে মানে এ কনস্ট্যান্ট, একটি বস্তু তার গতির, এখানে ইনিশিয়াল ভেলোসিটি আমরা ধরে নিলাম ইউ, গতির ষষ্ঠ সেকেন্ড ও দশম সেকেন্ড। তাহলে এটা কোন ফর্মুলা দিয়ে আগে এ করবো বলতো? এস এন এম ফর্মুলা। তো এস এন ফর্মুলাটা আমরা আগে লিখি আরেকবার, হাফ এ টু এন মাইনাস হলো। ষোড়শ সেকেন্ডের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বা সরণ কত হয়েছে? 145। 145 ইজিক্যাল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরেছি প্লাস হাফ টু এন মাইনাস ওয়ান, এন কত? ষষ্ঠ। ষষ্ঠ মানে সদক্ষণে 12 মাইনাস 11, 11 এ হলো। কথা ক্লিয়ার? তাই তো। এবার আমি দশম সেকেন্ডের ক্ষেত্রে সরণের ইকুয়েশনটা লিখছি। 185 ইজিক্যাল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল প্লাস হাফ 11 এ, তাই তো? হুম। আচ্ছা, এটাকে যদি এইভাবে লিখি বেশি সুবিধা হবে। এ ইন্টু 11, হাফ এ দশম সেকেন্ড, 10 × 20 মাইনাস 1 মানে 19। দুটো ইকুয়েশন পেলাম, 1 নম্বর ইকুয়েশন নাম নিলাম, 2 নম্বর ইকুয়েশন নাম নিলাম, হলো। নেক্সট কাজ হলো আমাদের এই ইকুয়েশনগুলো এ করতে হবে। এগুলো তো তোমাদের নিচু ক্লাসে শিখেছো, নাই কিভাবে ইউর মান বার করতে হবে, এর মান বার করতে হবে। তো আমি মনে করি 2 থেকে 1 বিয়োগ দিলাম, 2 মাইনাস 1 করলাম। 185 থেকে 145 বিয়োগ করে দিলে 0, 4 আছে, কয় দিলে 4, 4 দিলে 8, তাই তো? 40 আসছে। ইজিক্যাল টু ইউ বিয়োগ করলে 0, এখানে পড়ে থাকবে প্লাস হাফ এ 19 মাইনাস 11, তাই তো? তাহলে 40 ইজিক্যাল টু এ বাই 2, 19 মাইনাস 11 কত আসছে? 8। এ ইজিক্যাল টু তাহলে আসবে 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার আছে। এ পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম কত? 10। এবার ইউটা পেতে হবে। মনে করি এর মান, আচ্ছা এর মান 1-এ বসিয়ে দিলাম, এর মান 1 নম্বর ইকুয়েশন বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি হবে? 145 ইজিক্যাল ইউ প্লাস হাফ, 110, এ তো 10, তাহলে 110, হ্যালো। 110 মানে কত? 55। তাহলে ইউ ইজিক্যাল টু আসছে 145 মাইনাস 55। 55 যদি বাদ দেওয়া হয় কত হবে? 5 5 মিলে গেলে 0, হাতে কিছু নেই। 5 আছে, কয় দিলে 14, 5 আছে, কয় দিলে 14 বলো? 90, 90 দিলে 14। তাহলে এবার 90 সেমি পার সেকেন্ড এসছে। এবার বলছি যে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 16 সেকেন্ড, তাহলে এক্স 60 হবে, ইউ ইনিশিয়াল ভেলোসিটি 90 প্লাস হাফ এ মানে 5 2 এন মাইনাস 1, 32 মাইনাস 1 মানে 31, তাই তো? 90 প্লাস 5 একে 5, 3 5 15, 155 প্লাস 90 যদি করা হয় কি হবে? 245, অ্যান্সার 8টা। নেক্সট কোশ্চেন দেখা যাক। 30টা দেখা। সমত্বরণে চলমান একটি বস্তুর গতির ষষ্ঠ ও দশম সেকেন্ডে যথাক্রমে 145, আচ্ছা সেম কোশ্চেন তো। 30 কোশ্চেন আছে। স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম, পঞ্চম এবং নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? কোনো তম সেকেন্ড বলে দেওয়া থাকলে বা ইংলিশে যদি nth সেকেন্ড যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা কোন ফর্মুলা লিখি? যেটা একটু আগে লিখলাম, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1, ঠিক আছে? এবার স্থির অবস্থা থেকে মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 মানে ইউটা 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এস এন প্রথম সেকেন্ড S1 ইস টু S5 ইস টু S9 এভাবে লিখতে পারি। লিখতে পারি কি, হাফ এ তো কমন সবার ক্ষেত্রে, তারপর আমি শুধু লিখতে পারি 2n, হ্যাঁ 2n মাইনাস 1, আচ্ছা 2n না, ডাইরেক্ট লিখে দিচ্ছি তো, কি বলি, 2n মাইনাস 1, এখানে এস 1 এর ক্ষেত্রে 1, 1 মাইনাস মানে 2 মাইনাস 1 1 ইস টু 5 এর ক্ষেত্রে 5 দুগুণে 10, 10 মাইনাস 1 9 ইস টু 9 দুগুণে 18 মাইনাস 1 17, 19 17। স্থির অবস্থা থেকে অবাধে পথশীল 4 সেকেন্ড ও 5 সেকেন্ড যে দূরত্ব অতিক্রম করে তাদের কোন পথ? এখানে বলছে 4 সেকেন্ড ও 5 সেকেন্ড, ঠিক আছে? এখানে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড বলে দেয় না। তাহলে এখানে সিম্পল ফর্মুলা মানে বসবে এখানে ইকুয়াল টু হাফ হাফ এ টি স্কয়ার, ঠিক আছে? তো ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে S1/S2 কি হবে? S1/S2 হাফ এ তো কনস্ট্যান্ট, উপর নিচে 2 জায়গায় যদি বসাই কেটে যাবে। তো টি স্কয়ার 16, 5 স্কয়ার 25, কাটবে কি?
16/25 সি অ্যান্সার আছে তো। চলো 31 দেখো, একটি বস্তুর সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল 5 সেকেন্ড ও 8 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ যথাক্রমে 25 সেমি 34 সেমি 34 মিটার পার সেকেন্ড হলো। 25 মিটার পার সেকেন্ড এবং 34 মিটার পার সেকেন্ড। নবম সেকেন্ডে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কি হবে? এই প্রবলেমটা সেই আগের মতো প্রবলেম, ঠিক আছে। একটি বস্তু সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল, মনে করি বস্তুটির ইনিশিয়াল ভেলোসিটি ই ছিল এবং ত্বরণ এ, ইউ আর এ ধরে না। 5 সেকেন্ড ও 8 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ যথাক্রমে এত হলো। তাহলে নবম সেকেন্ড বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এই ফর্মুলাটা ফেলবো, এই ফর্মুলাটা ফেলবো না, এটা ফেললে হবে না, কারণ এখানে টাইম দিয়ে আছে, টাইমের সাথে যে ফর্মুলাটা আছে সেটাই ফেলতে হবে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হলো, ভি কত 25, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরেছি, প্লাস ত্বরণটা জানি না এ ধরেছি, আর টাইম এখানে 5 দিয়েছে, তাহলে 5a। এবার 8 সেকেন্ডে কতটা গেল? 8 সেকেন্ডে মানে 34 ইজ ইকুয়াল টু ইউ তো জানি না, প্লাস 8a হলো। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। 2 সরি 2 মাইনাস 1 যদি করে কি পাবো? 34 থেকে যদি 25 বাদ দিই, ইউ মাইনাস ইউ প্লাস 8a মাইনাস 5। 34 থেকে যদি 25 বাদ দিই, 5 দিলে 30, 4 5 9 ইজ ইকুয়াল টু এটা 0 প্লাস 3a, এ ইজ ইকুয়াল টু 3, এ পেয়ে গেলাম 3। এবার ইউটা বার করতে হবে আমাদের, ইউ কত হবে? এই ইকুয়েশন থেকে আমরা বার করবো। এই ইকুয়েশন থেকে যদি বার করি কি হবে? 25 মাইনাস 5 ইন্টু 3, তাহলে 25 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। ইউ 10, অ্যাক্সিলারেশন 3। এবার আমাদের জিজ্ঞেস করছে যে নবম সেকেন্ডে বস্তুটি তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? নবম সেকেন্ড মানে এখানে তোমাদের এস এন এর ফর্মুলা লিখতে হবে। এস এন ইজ ইকুয়াল টু ইউ কত আছে? ইউ আছে 10 প্লাস হাফ এ, এ কত 3, 2n মাইনাস 1, 2n মাইনাস 1, এন হলো 9, তাহলে 9 দুগুণে 18, 18 থেকে 1 যদি বিয়োগ করো 17, তাই তো? তাহলে আসছে কি 10 প্লাস 3 সাথে 21-এর 1 হাতে 2, 2 3 1 3, 51 বাই 2, 3 সাথে 21, 3 17 51, 3 1 3 সাথে 21-এর 1 হাতে 2, 2 3 1 2 51, ঠিক আছে। 10 প্লাস 51/2 এটা ক্যালকুলেশন করলে কি আসবে? প্লাস 25.5 দিয়ে 35.5 অ্যান্সার আছে কি? হ্যাঁ 35.5 অ্যান্সার আছে, তার মানে আমরা ঠিক করলাম। চলো 32 এটা দেখো, স্থির অবস্থা থেকে একটি গাড়ি যাত্রা শুরু করে সমতরণ চলছে, তম সেকেন্ড ও সেকেন্ডে গাড়িটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব অনুপাত কত? এটা সংসদ প্রদত্ত প্রশ্ন, মানে ইম্পর্টেন্স আছে, এবং এরকম কোশ্চেন নিটে প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল। তো তম সেকেন্ডের সূত্রটা কি জানি, হয়তো সব একই রকম কোশ্চেন আছে। ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1 বাই এস, ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে এন স্কোয়ার দিব, এখানে এন হবে। এখানে বলছে স্থির অবস্থাকে, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, উপরের এটাও 0 হয়ে যাবে, নিচের এটারও 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে, আর হাফে হাফে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 2n মাইনাস 1 বাই এন স্কোয়ার, 2n মাইনাস বাই এন স্কোয়ার, এন স্কোয়ার হলো। এখানে 2n স্কোয়ার আছে, ভালো করে দেখে ক্লিক করবে। একটি বল অভিকর্ষের প্রভাবে অবাধে পড়ছে, 0 থেকে 3 সেকেন্ড এবং 4 থেকে 5 সেকেন্ড সময় ব্যবধানে বলটির অতিক্রান্ত দূরত্ব অনুপাত। 0 থেকে 3 সেকেন্ডের মানে বোঝাচ্ছে যে 3 সেকেন্ডে কত অতিক্রম হবে। 4 থেকে 5 সেকেন্ডের সময় ব্যবধান মানে বোঝাচ্ছে যে 5th সেকেন্ডে কত হবে, ঠিক আছে। 5th সেকেন্ড মানে বোঝাচ্ছে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই তার দূরত্ব। আর 0 থেকে 3 সেকেন্ড মানে 3 সেকেন্ড। এক্ষেত্রে ফর্মুলাটা কি পেলাম? এস ইকুয়াল টু এন স্কোয়ার, এস এন ফর্মুলা হবে 2n মাইনাস 1। একটু আগে করলাম এরকম কোশ্চেন, এন কত আছে উপরেটা 3 থেকে 9 বাই 5 দুগুণে 10, 10 মাইনাস 1 9 মানে 1, অপশন 1 একটা। 34 কি বলছে দেখো, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে x দূরত্ব এবং পরবর্তী 10 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করে। মানে প্রথম 10 সেকেন্ডে মনে করি x দূরত্ব আমি
করছি। নেক্সট 10 সেকেন্ডে ওয়াই ধরতে একটু বড় করে দিলাম। তো এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি কি লেখো। দেখো এখান থেকে দুটো সেগমেন্ট আমি করবো, নেবো দুটো সেগমেন্ট নেবো। ফার্স্ট এই সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্টটা নেবো পুরোটা এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে একটা বস্তু স্থির অবস্থা থেকে শুরু করছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, ইউ ইকুয়াল টু 0, এক্ষেত্রেও ইউ ইকুয়াল টু 0 হবে, তাই তো। ফার্স্ট সেগমেন্টটা ভেলোসিটি মানে স্থির অবস্থা থেকে কত দূর গেল, এক্স দূরত্বে গেল এবং টি 10 সেকেন্ড সময় লাগলো। এক্ষেত্রে আমরা কোন ফর্মুলা লিখবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। এখানে ইউটা 0, ঠিক আছে, তার মানে এই রাশিটা পুরো 0 হয়ে যাচ্ছে। আর এস সমান সমান এক্স বলে দিয়েছে, এক্স ইকুয়াল টু হাফ এ, তখন যাই না, টি কত 100। সেকেন্ড কেসে দেখো পুরো দূরত্বটা কত হবে, এক্স প্লাস ওয়াই, এবং টাইম কত লেগেছে 20 সেকেন্ড, তাই না। তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইজ টু লিখতে পারি হাফ এ 20 যদি স্কোয়ার করি কত আসবে 400, তাই তো। এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। যদি যদি 1/2 করি, এক্স বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100/400, 100/400 কারণ ডাইরেক্ট লিখে দিলাম, উপরে হাফ এ নিচে হাফ এ, কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 4x ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এরকম কিছু একটা হবে। তো এক্সটা যদি এদিকে নিয়ে চলে আসো, 3x ইজ ইকুয়াল টু ওয়াই, 3x ইজ ইকুয়াল টু ওয়াই, এরকম কোনো তো অপশানই নেই। ও আচ্ছা, এটা তো 10 সেকেন্ড, এটা 20 সেকেন্ড টাইম লেগেছিল, ভুল হচ্ছে, এটা 20 সেকেন্ড টাইম লেগেছিল। তাহলে 10 20 30 সেকেন্ড হবে, 30-এর স্কোয়ার করলে 900, তাই তো 900, তার মানে এটা 900 হবে, 900 হবে। তার মানে এটা 9x, 4x মানে এটা 9x, তার মানে 9x থেকে একটা x যদি বাদ যায়, 8x ইজ ইকুয়াল টু ওয়াই, 8x ইজ ইকুয়াল টু ওয়াই, 8x এইটা 34টা। একটি ট্রেন এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 45 মিনিটে বি স্টেশনে গিয়ে থামে। একটা এ স্টেশন আর একটা বি স্টেশন, যা বলছে লিখব। তারপর বলছে এ এবং বি এর মধ্যবর্তী কোন অবস্থান সিতে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিমি প্রাপ্ত হয়। দেখো প্রথমে তো ভেলোসিটি 0 ছিল, কারণ কোনো স্টেশন ছিল, থেমেছিল। তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়লো, বেড়ে মাঝখানে একটা সি স্থানে বলছে যে 50 কিমি পার ঘন্টায় 50 কিমি তো হয়, 50 কিমি পার আওয়ার। এবং তারপরে আবার যেহেতু সামনে স্টেশনে মানে থামতে হবে বা দাঁড়াতে হবে, সেখানে কি করতে হবে, এত বেগে গেলে হবে, তার আস্তে আস্তে থামাতে হবে, গিয়ে 50 কিমি থেকে আস্তে আস্তে ডিক্রিজ করে ভেলোসিটি তার হয়ে গেল 0। তার মানে ইনিশিয়ালি 0 ছিল, ফাইনাল 0, ফাইনাল ভেলোসিটি 0 ছিল। এটা একটা স্ট্যান্ডার্ড টাইপ প্রবলেম। এই প্রবলেমগুলোকে আমরা কি বলি বলতো, এই প্রবলেমগুলোকে আমরা বলি রেস টু রেস প্রবলেম, রেস টু রেস্ট প্রবলেম। আর এগুলোকে সলভ করা হয় গ্রাফের মাধ্যমে। মনে করো গ্রাফটা যদি আঁকা যায়, সরি, এটা ভিটি গ্রাফ যদি আঁকা যায়, প্রথমে কি ছিল, ভেলোসিটি 0 ছিল, আস্তে আস্তে বাড়লো, সরি সরি এটা সমস্যা হচ্ছে একটু, আস্তে আস্তে বাড়লো, বেড়ে এটা ম্যাক্সিমাম ভেলোসিটি অর্জন করলো, যার নাম ভি ম্যাক্স দিয়ে। তারপর আবার কি হয়েছে, ভেলোসিটি আবার ডিক্রিজ করে 0 হয়ে গেল। তার মানে ট্রেনটি প্রথমে ত্বরণ ঘটলো, তারপরে মন্দন হলো, ত্বরণ ঘটলো মানে ভেলোসিটি ইনক্রিজ করলো, ইনক্রিজ করে ভি ম্যাক্সে পৌঁছালো, যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, ভি ম্যাক্স ইকুয়াল টু কত, ভি ম্যাক্স ইকুয়াল টু 50 দিয়ে দিয়েছে। এবং তারপরে মন্দন হচ্ছে, তো ত্বরণকে আমরা আলফা দিই, মন্দনকে বিটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। কিন্তু এখানে এইসব ত্বরণ ফরণের গল্প নেই, এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে যদি ট্রেনটি এ থেকে সি, সরি, এ থেকে সি তে সমতরণে এবং সি থেকে বি তে মন্দনে আসে, তাহলে এ থেকে বি দূরত্ব কত, মানে তোমার দুটো স্টেশনের মধ্যে দূরত্ব চাইছে। আর যেটা বললাম যে এ থেকে সি তে ত্বরণ ঘটেছে, ত্বরণ ঘটেছে বলে তো তার স্পিডটা বা ভেলোসিটিটা ইনক্রিজ করেছে, তাই না, তার ভেলোসিটি ইনক্রিজ করেছে এবং ইনক্রিজ করে একটা ম্যাক্সিমাম পৌঁছালো সি তে, যেটা সে সি বিন্দুতে সব থেকে বেশি ভেলোসিটি অর্জন করলো এবং তারপরে মন্দন ঘটালো, ঘটিয়ে সে 0-তে গেল। তো এখানে কোশ্চেন হলো যে দূরত্ব কত হবে, তাই না। এখানে দূরত্বের ফর্মুলাটা যদি লিখি, এস ইজিক্যাল টু ভিটি, এক্স ইজিক্যাল টু ভিটি, তাই না। এখানে ভি এভারেজ, কিন্তু এভারেজ ভেলোসিটি তো আমাদের বলে দেয়নি, এভারেজ ভেলোসিটি তো বলে দেয়নি, তো কিভাবে বার করবো, এখানে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি দিয়েছে, তাই না। এবার কোনো জায়গায় ত্বরণ যদি দেওয়া থাকে, আমরা কি বললাম, একটা ভেলোসিটি আমরা একটু আগে একটা ইকুয়েশনের মধ্যে অ্যাড করেছিলাম যে ভি এভারেজ ইকুয়াল টু এই সেগমেন্টটা দেখো,
এখানে ভি ম্যাক্স, এখানে ভি জিরো, তাহলে কি হয়, ভি এভারেজ ইকুয়াল আমরা কি লিখেছিলাম, ইউ প্লাস ভি বাই টু। তো ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, ভি ম্যাক্স হয়েছে তারপরে ফাইনাল ভেলোসিটি দিয়ে বাই টু, তাহলে ভি এভারেজ ইকুয়াল টু লিখতে পারি ভি ম্যাক্স বাই টু। তো টোটাল দূরত্ব আমরা এস ধরে নিচ্ছি, এবং এবং টোটাল টাইম কোশ্চেনে দিয়ে দিয়েছে 45 মিনিট হলো। তো এখানে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তা আমরা ভেলোসিটি লিখিনি, তখন এভারেজ ভেলোসিটিটা নিতে হবে। তো দূরত্ব এস, ভি এভারেজ ভি ম্যাক্স বাই টু, ম্যাক্সিমাম ভেলোসিটি কত আছে 50 কিমি পার আওয়ার, 50 কিমি পার আওয়ার, আর ইন্টু টাইম 45, তাই তো। এখানে কিমি পার আওয়ার আছে আর এখানে মিনিট আছে, তাহলে মিনিটটাকে আওয়ারে নিয়ে আসতে হবে, মিনিটকে যদি ঘন্টায় নিয়ে আসতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, তাই তো। শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 15 45, তাহলে আসছে 5 5 25, 5 হাতে 2, 75, 5 15 75 বাই 2, এটা আসবে 3 দুগুণে 6 হাতে 1, 1 7 দুগুণে 14.5, 37.5। কোনো অপশন আছে? অপশন তো নেই, কি আবার কোথায় হলো? আচ্ছা একবার কোথায় ভুলেছে দেখে নি। টোটাল টাইম লেগেছে 45 মিনিট। আচ্ছা এখানে 2 তো দেওয়া হয়নি, ভি এভারেজ ভি ম্যাক্স বাই 2, তো ভি ম্যাক্সিমাম লিখেছি, তাই একে যদি 2 তে ভাগ করা হয় কি হবে, 2 একে 2, এটা 18 দুগুণে 36 হবে, 18.75 হবে, ঠিক আছে 18.75। চলো বিটটা অ্যান্সার চলে এসছে। এই কোশ্চেনটা দাও, এই কোশ্চেনটার ধরন একই ধরন, ভালো কালিনি। দেখো, স্থির অবস্থা থাকে একটি গাড়ি আলফা ত্বরণে কিছুক্ষণ চলার পর বি মন্দনে চলতে আরম্ভ করে, এই আলফা বিটা টাইপ প্রবলেম, ঠিক আছে, বা রেস্ট টু রেস্ট প্রবলেম। প্রথমে আলফা ত্বরণে গেল, তারপরে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি অর্জন করলো, সেটাকে নাম দিই ভি ম্যাক্স। তারপরে আস্তে আস্তে মন্দন ঘটলো, দিয়ে তার আবার ফাইনাল ভেলোসিটি ছিল, এটা একটা টাইম লেগেছে। আর ভিটি গ্রাফের, হ্যাঁ ভিটি কি বলে, ভিটি গ্রাফের যদি এরিয়া বার করা হয় তাহলে আমরা দূরত্ব পেয়ে যাই, তাই না। দূরত্ব পেতে গেলে এরিয়াটা বার করতে হবে, কিন্তু এখানে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে সম্পূর্ণ পথ অতিক্রম করতে টি সময় লাগে, ঠিক আছে, টোটাল টাইম টি লাগে, এবং গাড়ির সর্বোচ্চ গতিবেগ ও মোট অতিক্রান্ত কত। দেখো এই ক্ষেত্রে তোমার এ এফেক্টিভ ত্বরণ, যেটা তোমার মনে রাখতে হবে, এ এফেক্টিভ বলে ত্বরণ কি হবে, আলফা বাই বিটা, আলফা প্লাস বিটা। এবার কি বলছে, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইজিক্যাল টু এটি লিখতে পারি, ঠিক আছে। তো কারণ এটা কিভাবে লিখছি, কারণ এ ইজিক্যাল টু ডেল ভি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টাইম, তাই না। ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো, আর ফাইনাল ভেলোসিটি কি ভি ম্যাক্সিমাম, এই সেগমেন্টটাকে শুধু যদি ধরি, ঠিক আছে। না 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 না, এটা ভুল হচ্ছে। না এই সেগমেন্টটা ধরবো না, যেহেতু আমরা এই এটা যদি পুরো সেগমেন্টের এ ধরেছি, তাহলে এ এফেক্টিভ মানে পুরো জার্নিতে টাইম টি লেগেছে, ঠিক আছে। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু কি আসবে, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। কোন অপশনটা আসছে, এর অপশনটা আসছে, এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, এই অপশনটা হবে হলো। তার মানে এই অপশনটা মিলে গেল। আর একটা জিনিস করছে যে আর একটা জিনিস কি জিজ্ঞেস করছে যে মোট অতিক্রান্ত দূরত্ব মানে হাফ এ টি স্কয়ার, ইউটি হয় কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি জিরো বলে আমরা এটা লিখছিলাম, এস ইকুয়াল টু হাফ আলফা ইন্টু বিটা, আলফা প্লাস টি স্কয়ার, ঠিক আছে। কোন অপশনটা হবে এটা, ঠিক আছে। 36 হলো, 37 কোশ্চেনে দেখো, যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল থেকে পরপর 3টি সমান দূরত্ব অতিক্রম করতে টি1 টি2 টি3 সময় নেয়, তাহলে প্রদত্ত কোন সম্পর্কটি মানে সঠিক, তাই তো। মনে করো এটা একটা এ থেকে বিতে গেল, এবং বি থেকে সিতে গেল, এবং সি থেকে ডিতে গেল, বলো এদের মধ্যে সবার দূরত্ব কত ডি, এবং টাইম কত লেগেছে টি1 টি2 এবং টি3। এতে মনে করি বস্তুটির ভেলোসিটি হলো ভি1, বিতে ভেলোসিটি হলো ভি2, এখানে ভি3 হলো, এবং ফাইনালি ডি হলো। ভেলোসিটি তো পরিবর্তন হয় যেহেতু ত্বরণ আছে। তো আমি শুধু এই সেগমেন্টটা যদি ধরি, এই সেগমেন্টটা ফার্স্ট কাজ করছি, এই সেগমেন্টের উপর যদি কাজ করি, এভারেজ ভেলোসিটি কি হবে, এভারেজ ভেলোসিটি হবে
ভি এ বি পোর্শনে এভারেজ ভেলোসিটি হবে কি হবে v1 প্লাস v2/2, তাই তো। তো দূরত্ব ইকুয়াল টু হলো। তো এটা সমান সমান আবার লিখতে পারি d/d1, তাই তো, ঠিক কি না? এবার ভিবিসি যদি দেখি, v2 প্লাস v3/2 ইকুয়াল টু d/d2, এবং ভিসিডি, বিসি গেল, হ্যাঁ এবার সিডি ইকুয়াল টু v3, আচ্ছা এটা v4 হবে, প্লাস বাই 2 ইকুয়াল টু d3। এবার কোশ্চেন কি চেয়েছে দেখো, আচ্ছা কোশ্চেন কিছু মানে রিলেশন বার করতে হচ্ছে, এদের মধ্যে রিলেশন যদি বার করি, আচ্ছা আরেকটা যদি দেখো ভি এ এবং ভিডি মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যদি আমরা এভারেজ ভেলোসিটি বার করি ভিডি, মুছে দিই, v1 প্লাস v4 v4/2 ইজিক্যাল টু 3d বাই t1 প্লাস t2 প্লাস t3 হলো। এবার আমাদের কি কাজ, এদের মধ্যে রিলেশন বার করতে হবে, শুধু টি গুলো থাকবে তাই না, মানে ভি গুলো হটাতে হবে, ডি গুলো হটাতে হবে, ক্যালকুলেটিভ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো অতটা ইম্পর্টেন্স নাই, কারণ এগুলো অনেক লেন্দি কোশ্চেন, এমসিকিউর জন্য এইসব কোশ্চেন মানায় না। এইসব কোশ্চেন কি বলতো, যদি বলে দেয় প্রমাণ করে দেখাও টাইপ কোশ্চেন হয় না, সেরকম টাইপ কোশ্চেন, এগুলো এমসিকিউর জন্য উপযুক্ত নয়, এগুলো টাইম কারণ অনেক লাগে। তো এবার এসের মধ্যে রিলেশনটা কি বার করবো, কিভাবে বার করবো ভাবো দেখি। কিভাবে করা যেতে পারে, ভাবো ভাবো, আমার তো ভাবনার বাইরে চলে গেছে। হুম, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি ভি এ ডি ইজিক্যাল টু ভি এ বি প্লাস ভিবিসি ভিবিসি মাইনাস মাইনাস লিখবো না, ভি এ বি মাইনাস ভিবিসি প্লাস ভি, কি হয় বলতো, ভি মাইনাস বি মাইনাস সি ভিসিডি, সিডি। এটা যদি তোমরা কাটাকাটি করো দিয়ে আসবে ভি এডি, কিভাবে আসবে বলো তো, ভি এ বি সমান সমান কি v1 প্লাস v2, আচ্ছা দুইগুলো নিচে দিয়ে করে দিচ্ছি, মাইনাস ভিবিসি কত v2/2 মাইনাস v3/2 প্লাস ভিসি কত আছে v3/2 প্লাস v4/2 হলো। v1 বাই, না v1/2 কাটছে না কারোর সাথে, ওরা ছাড়ো, এটা কেটে আছে, v3/2 মাইনাস v3/2 প্লাস v3/2 কেটে আছে, তাহলে পড়ে থাকছে v1/2 প্লাস v4/2, তাই না, আর ভি এডি ইজিক্যাল টু এটা, ভি এডি ইজিক্যাল টু ভিটি ইজিক্যাল টু ভি ওয়ান প্লাস v4/2, তার মানে আমরা ভি এডি ইজিক্যাল টু এইভাবে লিখতে পারি, ঠিক কিনা, লিখতে পারি, সেটা আমরা প্রমাণ করে দিই, কিন্তু এটা লেখার প্রয়োজন নেই, লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তো ভি এবি ইজিক্যাল টু ডি বাই টি ওয়ান লিখবো মাইনাস ডি বাই টি টু লিখবো, এটা ডি বাই টি থ্রি হবে, প্লাস ভি সিডি ইজিক্যাল টু ডি বাই টি থ্রি লিখবো কিনা, কারণ ভি এডি ইজিক্যাল টু কি লিখেছিলাম এখানে, কি পেয়েছিলাম যেটা, সেটা হলো 3d বাই t1 প্লাস t2 প্লাস t3, উপর থেকে ডি গুলো কেটে যাবে, পড়ে থাকছে কেমন পড়ে থাকছে 3/t1 প্লাস t2 প্লাস t3 ইজিক্যাল টু 1/t1
মাইনাস 1/t2 প্লাস 1/t3। বোঝা গেল? দেখো কোন অপশনটা মিল খাচ্ছে, কোন অপশন মিল খাচ্ছে না, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 3 হবে, অপশন এটা কারেক্ট হবে। হলো 38। দেখো এক্স ওয়াই তলে একটি কণা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে সমতরণে চলছে। মানে একটা এক্স ওয়াই তল আঁকো, এক্স ওয়াই তল বলছে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত হবে, সরি এইভাবে বস্তুটি ত্বরণ কত, এ ইজিক্যাল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কণাটি প্রাথমিক অবস্থায় মূল বিন্দুতে ছিল, প্রথমে এখানে মূল বিন্দুতে ছিল, সেখানে তার গতিবেগ ছিল এক্স অক্ষ বরাবর, গতিবেগ এক্স অক্ষ বরাবর এদিকে ছিল কত, ভি এক্স ইজিক্যাল টু 5 মিটার পার সেকেন্ড। এবার বলছে টি ইজিক্যাল টু 5 সেকেন্ডে এই কণাটির গতিবেগ এবং অবস্থান কি হবে। অবস্থান এবং গতিবেগ দুটোই জিজ্ঞেস করেছে, তো আগে আমরা গতিবেগটা বার করি। এক্স অ্যাক্সিস বরাবর গতিবেগ কোশ্চেনে দেওয়া আছে ভি এক্স ইজিক্যাল টু 5 মিটার পার সেকেন্ড। এবার আমাদের বার করতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর কত গতিবেগ হচ্ছে, ভি ওয়াই ইজিক্যাল টু ওয়াই অ্যাক্সিস বরাবর গতিবেগ বার করতে গেলে আমাদের 5 সেকেন্ড পরে কি হবে সেটা বার করতে গেলে ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস বরাবর গতিবেগ দেখতে হবে, প্লাস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ আছে কিনা সেটা দেখতে হবে, এ ওয়াই টি। ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি 0, কোনো ভেলোসিটি বলে দেয় না। এবার দেখতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর এ ওয়াই ইজিক্যাল টু, হ্যাঁ এ ওয়াই ইজিক্যাল টু কত হবে, এ ওয়াই ইজিক্যাল টু হবে এ সাইন 60 ডিগ্রি, তাই তো, সাইন 60 ডিগ্রি মানে √3/2, আর এদিকে 4 ছিল, তাহলে 2√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, 2√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি টাইম কত, 5 সেকেন্ড বলেছে, 5 × 5, তাহলে আসছে 10√3 ভি ওয়াই। ভি এক্স অ্যাক্সিস বরাবর 5 মিটার পার সেকেন্ড এবং ভি ওয়াই অ্যাক্সিস বরাবর 10√3 ভি ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আমাদের নেট ভেলোসিটি হবে, নেট ভেলোসিটি ফর্মুলা ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার কত, 25 প্লাস 100√3কে যদি স্কোয়ার করি 3 আসবে, তাহলে আসছে কি কত, সরি একটা জিনিস ভুল হয়েছে আমাদের, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এক্স সমান দেওয়া আছে কত, ইউ এক্স সমান দেওয়া আছে 5, তাহলে ভি এক্স সমান হবে ইউ প্লাস এডি 5 প্লাস এ আছে কত বেরিয়েছিল, এ আছে, এ তো এই বরাবর এ কত হবে, এই বরাবর এ ওয়াই কত হবে, এ ওয়াই ইজিক্যাল টু হবে এ cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হাফ, মানে এখানে 2 হয়ে যাবে, তাই তো 2 হয়ে যাবে, এ ওয়াই এটি, এখানে এটি হবে 2 × 5, 5 × 10, তাহলে আসছে 5 × 10 আর 5 15, তাই তো, তার মানে এখানে ভি এক্স মানে 15 স্কোয়ার হবে, 15 স্কোয়ার কত হয় 225 প্লাস 300 ইজিক্যাল টু আসবে 525। এবার দেখো 625-এর √25 হয়, 625-এর যদি রুট করো 25 আসে, এবার 525 আসছে মানে 25-এর থেকে একটু কম হবে ভেলোসিটি, তাই না। প্রথম অপশনে দেখো ভিটা আছে 25-এর থেকে বেশি হবে না, আর এরটা দিকে এরটা 25-এর থেকে একটু কম, এটা হতে পারে। সিটটা দেখো 25-এর থেকে অনেক কম, এটা হবে না, আর এটা তো 25-এর থেকে বেশি, তা হবে না, তাহলে অপশন এ মিলে যাচ্ছে, আর বাকি ডিস্টেন্সটা তুমি বার করে দেখবে। দেখো 39, কে এল এম এবং এন চারজন একটি এ বাহু বিশিষ্ট বক্রক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে অবস্থান করে। প্রথমে 4টি মান এখানে থাকছে, বলছে কে এল এর দিকে, কে এল এর দিকে এবং এল এম এর দিকে, এই এল এম এর দিকে এবং এম এন এর দিকে এবং এন কে এর দিকে যাত্রা করলে যত সময় পর চারজন ব্যক্তি এক বিন্দুতে মিলিত হবে। আচ্ছা কখন মিলিত হবে, তোমাদের মনে হতে পারে যে কখনোই মিলিত হবে না, কারণ কে এল এর পিছনে কে যাচ্ছে, কে মানে এম এর পিছনে এল যাচ্ছে এবং এন এর পিছনে এম যাচ্ছে, এইভাবে তো ঘুরতেই থাকবে, কখন মিলিত হবে আবার, এরকম মনে হতে পারে তোমাদের। মিলিত হবে, মিলিত, মনে করো কিছুক্ষণ সময় পরে কেটা এখানে বস্তু অবস্থান করছে এবং এলটা কিছুক্ষণ পর এখানে অবস্থান করছে। এবার কে যেহেতু এল এর পিছু করছে, সে কি হবে, সে এইভাবে যাবে, তাই না। আবার কিছুক্ষণ পরে মনে করে কে এখানে আছে, কে এখানে আছে এবং এল এখানে আছে, কে এল এর পিছু করছে মানে এইভাবে আসবে, এবং সিমিলারলি এল এম এর পিছু করছে, তাহলে এইভাবে হবে,
এইভাবে হবে। এরকম করতে করতে আস্তে আস্তে বর্গক্ষেত্রটা ছোট হবে, ছোট হয়ে বিন্দুতে মানে সেন্টারে, বর্গক্ষেত্রের সেন্টারে মিলিত হবে। ঠিক আছে, তার মানে তুমি এটা এই জিনিস এক কথা মোট কথা মেনে নাও, জেনে নাও যে এইভাবে গেলে মানে এরকম কন্ডিশনে গিয়ে কোথায় মিলিত হবে? সেন্টারে, তাই না? তার ইনিশিয়াল পজিশন এখানে, ফাইনাল পজিশন এখানে, এদের মধ্যবর্তী দূরত্ব কত? ডি, তাই তো? আচ্ছা এখানে কি বলেছে? আচ্ছা এটা এ বলে দিয়েছে, তার মানে এখানে হবে a√2/2 এবং ভেলোসিটি এই বরাবর কত ধরবো? এই বরাবর ছিল ভি, এই বরাবর হবে, এই বরাবর হবে ভি cos 45 ডিগ্রি, তাই তো? ভেলোসিটি ভি cos 45 ডিগ্রি পেলাম এবং ডিস্টেন্সটা পেয়ে গেলাম। তাহলে টি ইজিক্যাল টু আমরা কি জানি? ডি বাই ভি হয়। এখানে ডি সমান সমান a√2/2 এবং ভেলোসিটি ভি cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? 1/√2 কিন্তু 1/√2 মানে উপরে √2 চলে আসবে। √2 গুণ করলে 2 হয়, উপরে 2 নিচে 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে a বাই ভি, অপশন এ। এবার তোমাদের আমার একটা কোশ্চেন আছে যে এটা বর্গক্ষেত্র দিয়েছে, যদি বলতো যে ত্রিভুজ, ইকুইল্যাটারাল ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকের লেন্থ এল, বাহু লেন্থ মনে করে এল, এবং এখানে একটা ব্যক্তি এই ব্যক্তির পিছু করছে, যার নাম কে দিলাম, এল দিলাম, আর এটা একটা ব্যক্তি এখানে এম আছে, মানে কে এল এর পিছু করছে, এল এম এর পিছু করছে এবং এম কে এর পিছু করছে। এক্ষেত্রে বস্তুটি মানে এক্ষেত্রে মনে করো কে কোথায় গিয়ে মিলিত হবে, সব কয়েন কোথায় গিয়ে মিলিত হবে এবং কোথায় মিলিত হবে এবং কত সময় পর মিলিত হবে। এখানে টাইমটা বার করছি না, টাইমটা বলে তোমাদের হোমওয়ার্ক এটা। এই ধরনের কোশ্চেন আসে। একটি বস্তু তার যাত্রাকালে প্রথম 2 সেকেন্ডে 200 সেমি এবং 4 সেকেন্ডে, পরের 4 সেকেন্ডে 220 সেমি অতিক্রম করে, তাহলে যাত্রার শুরুর সপ্তম সেকেন্ডে তার বেগ কত হবে? মনে করি 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে কত? 200 সেমি, এবং নেক্সট নেক্সট 4 সেকেন্ডে কত হচ্ছে? 220, 4 সেকেন্ড। ঠিক আছে, আমরা দুটো সেগমেন্ট ধরবো এখান থেকে। ফার্স্ট সেগমেন্টটা ধরবো এটা 2 সেকেন্ড এবং 200 সেমি। নেক্সট সেগমেন্ট 6 সেকেন্ড, টোটাল টাইম লাগছে 6 সেকেন্ড, আর টোটাল টাইম কত? টোটাল ডিস্টেন্স কত? 420, 220 প্লাস 220, 420 হলো। এই দুটো কেস থেকে আমরা এ করবো, প্রবলেম সলভ করবো। এটা আগেকার মতোই কোশ্চেন, এরকম কোশ্চেন আমরা করেছিলাম আগেকার, মানে লাস্ট কোশ্চেন না, আরো আগে আমরা করেছিলাম। তো এখানে মনে করি ইনিশিয়াল ভেলোসিটি ইউ এবং ত্বরণ এ। তো এখান থেকে আমরা যদি 200 সেমি লিখি, 200 মানে এস এর ফর্মুলা যদি লিখি, এস ইকুয়াল টু প্লাস হাফ এটি স্কয়ার ফর্মুলা যদি লিখি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ এবং 2 সেকেন্ড বলেছে, তাহলে 2u প্লাস হাফ এ টি স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4, তাহলে আসছে 200 ইজ ইকুয়াল টু 2u প্লাস 2a। আচ্ছা এটাকে আমরা যদি আরো ভেঙে লিখতে পারি, 100 ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ, ঠিক কিনা? এটা একটা ইকুয়েশন পেলাম যার নাম দিলাম 1। এই সেগমেন্ট থেকে কি পাবো? 420 মিটার ট্রাভেল করতে 6 সেকেন্ড লেগেছে, তাহলে ইউটি 6u ধরে নিলাম প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? টি কত হবে এখানে? 36, 6 সেকেন্ড লেগেছে, তাহলে 36 হবে। তাহলে 420 ইজিক্যাল টু 6u প্লাস 18 এ, তাই তো? এটা যদি আরো ভেঙে লিখি আমরা, 6 সাথে 42, 770 প্লাস ইউ প্লাস 3a, তাই না? কিছু না, দুদিকে 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা একটু সিম্পল ফর্মে পেয়ে গেলাম। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, এটাকে নাম দিলাম 2। এবার 2 নম্বর থেকে, সরি 1 নম্বর থেকে মনে করে 2 নম্বর বাদ দিয়ে দিলাম, দিয়ে কেমন ইকুয়েশন পাবো? কি করেছি আমরা? 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিয়েছি, না 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিয়েছি। 100 মাইনাস 70 ইজিক্যাল টু কি ছিল? আচ্ছা ইউ কেটে যাবে, তাহলে ওইদিকে থাকবে 3a, এ মাইনাস 3a, তাহলে থাকছে কি 30 ইজিক্যাল টু মাইনাস 2a, এ ইজিক্যাল টু মাইনাস 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা ছিল আর কি, মিটার পার সেকেন্ড সেমি যা ছিল, সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। তাহলে আমরা এ পেয়ে গেলাম, এবার ইউটা বার করতে হবে। 100 ইজিক্যাল টু ইউ প্লাস এ, এই ইকুয়েশনে, এটা 1 নম্বর ইকুয়েশনে, এই ইকুয়েশনে যদি আমরা এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? ইউ পেয়ে যাবো। ইউ ইজিক্যাল টু কি হবে? 115, তাই না? 100 এদিকে মাইনাসে, মাইনাসে এদিকে গেলে প্লাসে, তাহলে 100 প্লাস 15 হলে 115 হলো।
এবার কি হবে, এ পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম। এবার কোশ্চেন বলছে যে, কোশ্চেনে কি বলছে, যাত্রার শুরুর সপ্তম সেকেন্ডে তার বেগ কত হবে, তাই তো? আমি মনে করি সপ্তম সেকেন্ড পর বেগ হবে ভি, ইনিশিয়াল স্পিড একটা হবে, প্লাস 2a, না এটা ফেলবো না তো, আমার সপ্তম সেকেন্ডে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা ফেলবো। হলো ভি কত আছে এখানে, ভিটা তো বার করতে বলছে, ইনিশিয়াল ভেলোসিটি 115 প্লাস এখানে -15, -15 ইন্টু 7, তাহলে আসবে 5 7 35, 5 হাতে 3, 3 7 আগে 7, 7 3 10, মানে 105, আর এদিকে 115 ছিল। 115 থেকে যদি 105 বিয়োগ করি কি থাকবে, 10। অ্যান্সার 10 আছে, হ্যাঁ অ্যান্সার 10 আছে, সিট অ্যান্সার। চলো, আচ্ছা বাকি কিছু কোশ্চেন আছে সেগুলো নেক্সট লেকচারে করবো, আজ এই পর্যন্ত থাক, লেকচার অনেক বড় হয়ে গেছে। তো কেমন লাগলো বলবে কমেন্টস করবে, আর যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ওটাও তোমরা করে তার অ্যান্সার কমেন্টসে জানানোর চেষ্টা করবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট লেকচারে, খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো।